أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن قرة المزني أن رجلا كان يأتي النبي صلى الله عليه وسلم ومعه ابن له فقال له النبي صلى الله عليه وسلم أتحبه فقال يا رسول الله أحبك أحبك الله كما أحبه فقده النبي صلى الله عليه وسلم فقال ما فعل ابن فلان قالوا يا رسول الله مات فقال رسول الله صلى الله عليه وسلم أما تحب أن لا تأتي بابا من أبواب الجنة إلا وجدته ينتظرك فقال رجل يا رسول الله له خاصة أم لكلنا قال بل لكلكم رواه أحمد الحمد لله والصلاة والسلام على رسول الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমরা কিতাবুল জানাইজের বাব আর বুকা আলাল মাইয়িত মৃত ব্যক্তির জন্য কান্না করা প্রাসঙ্গিক হাদিসগুলো পড়ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা মিশকাত শরীফের 1756 নম্বর হাদিস থেকে পড়ব নবজাতক শিশু নাবালক শিশু অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি মারা গেলে সেগুলো তাদের জন্য শফি মুসাফা হবে, সুপারিশকারী হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। এই প্রাসঙ্গিক হাদিস হযরত কুররা আল মুজানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলছেন যে উনি বলছেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন তার বাচ্চাকে নিয়ে। কানা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু ইবনুল্লাহ, তার বাচ্চাকে নিয়ে রাসূলের কাছে আসছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল প্রশ্ন করলেন তুমি কি একে পছন্দ করো, ভালোবাসো? লোকটা বললেন আহাব্বাকাল্লাহ কামা উহিব্বু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সেরকম ভালোবাসুক যেরকম ভালো আমি তাকে আমি ভালোবাসি, আমি তাকে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক তো আসছেন, এখন কিছুদিন থেকে বাচ্চাটাকে দেখতেছেন, লোকটা আসতেছে বাচ্চা নেই। মা ফাআলা ইবনু ফুলান, অমুকের ছেলের কি হলো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা, এরা বলল সে কি হয়েছে, মারা গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم ما تحب أن لا تأتي بابا من أبواب الجنة إلا وجدته ينتظرك, তুমি কি এটা পছন্দ করবে না তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাবে, সেখানে সেই দরজার মধ্যে তোমার জন্য সে অপেক্ষা করবে, তোমার জন্য সে তোমার আগে গিয়ে সেখানে দরজার মধ্যে অপেক্ষা করবে ওই নিজের বাবাকে জান্নাতে ঢুকানোর জন্য। অপ্রাপ্তবয়স্ক শিশু মাসুম বাচ্চা মারা গেলে সেটা জান্নাতের গেলমান হবে একমতে। তারা হুরু গেলমান মানে গেলমান কারা, সেটার জন্য দুটো মত, জান্নাতি খাদেম হতে পারে অথবা মুসলমানদের যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক শিশুরা মারা যাবে সেখানে তারা খাদেম হবে। এই বাচ্চা ওই বাবা জান্নাতের দরজা যাওয়ার আগে সে সেখানে অপেক্ষা করবে বাবার জন্য, মার জন্য। তো এতে কি তুমি খুশি হবে না?
তোমার বাচ্চা মারা গেছে জন্য তো তুমি খুব ব্যথা পেয়েছো, কিন্তু সেটার পরিণতি হচ্ছে আল্লাহর কাছে বিনিময় হচ্ছে এই। فقال رجل يا رسول الله له خاصة أم لكل ناس, এক ব্যক্তির কৌতূহল সৃষ্টি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘোষণা দিচ্ছেন, মানে ছোট বাচ্চা মাসুম বাচ্চা মারা গেলে মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উচিত হবে, সেটা কি ওই ব্যক্তির জন্য খাস নাকি আমাদের সবার জন্য? তাহলে সাহাবায়ে কেরাম বুঝতেন যে রাসূল ইসলাম কিছু কিছু বিষয় খাস ছিল, এটা নবীর জন্য খাস, অথবা নবী যার জন্য বলবেন তার জন্য খাস, এটা মাসালাটা ওনাদের জানা ছিল। এই জন্য খাসাতান লাহু, এটা কিছু তার জন্য আপনি সুসংবাদটা দিলেন, নাকি আমরা সবাই আমাদেরও যদি এরকম সন্তান মারা যায় সেরকম নাজাতের উসিলা হবে, সবই মুসাফা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বা লিকুম, তোমাদের প্রত্যেকের বেলায় এই হুকুম প্রযোজ্য, এই বিধান প্রযোজ্য। যে কোনো মুসলিম নারীর যদি সন্তান মারা যায়, অপ্রাপ্তবয়স্ক মাসুম শিশু বাচ্চা মারা গেলে সেই সন্তান সন্ততি মা বাবার জন্য জান্নাতের গান পাবে। রাওয়াহু আহমদ। وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الثقة ليراغم ربه إذا أدخل أبويه النار، فيقال أيها الثقة المراغم ربه أدخل أبويك الجنة فيجرهما بسرره حتى يدخلهما الجنة، رواه ابن ماجه। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকাল প্রসূত বাচ্চা, অগ্রিম প্রসূত বাচ্চা যেটা, লা ইউরাগিমু রাব্বাহ, আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আবদারের ঝগড়া। ইজা আদখালা আবাওয়াইহিন নার, যদি তার মা বাবাকে জাহান্নামে দেয়। যে বাচ্চা অগ্রিম প্রসব হয়ে গেছে, মারা গেছে, নষ্ট হয়ে গেছে, এখন সেই বাচ্চা আল্লাহর সাথে ঝগড়া করবে যদি তার মা বাবাকে আল্লাহ জাহান্নাম দেন। তখন তাকে বলা হবে আইয়ুহা সিকত আর মুরাগিম রাব্বাহ, হে অকাল প্রসূত আপন প্রভুর সাথে ঝগড়াকারী সন্তান, শিশু, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, তুমি তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাও। আমি তো গুনার কারণে জাহান্নামে দিছি, এখন তুমি গিয়ে ওদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। ফায়াজুরুহুমা বিসরারিহি হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ, যতক্ষণ না তার মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সে নারী দিয়ে টানতে থাকবে। নারী দিয়ে টানতে থাকবে কেন? এটা হচ্ছে ওর নারী তো এখনো পরে নেই। যে বাচ্চা সদ্য প্রসূত মারা গেছে, এখনো নাভি রয়ে গেছে না, নাভি এটাতে গেছে না, আচ্ছা এই ওর নাভি ওইটা দিয়ে মা বাবাকে বাঁধবে, মেয়েদের ওইটা দিয়ে টানবে, টেনে টেনে তারপরে জান্নাতে নিয়ে যাবে। এটা রূপা করতে বলছে আর কি, মানে ও এমনি যদি দুনিয়ার নাভি ওইটা কি ওখানে থেকে যাবে হাকিকাতান, আর দুনিয়ার নাভি ওটা যদি থাকে ওটা তো ছিঁড়ে যাবে, হ্যাঁ, সেও ব্যথা। মূল উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চা এখনো মাসুম, নিষ্পাপ, তাহলে তার এই নিষ্পাপের কারণে, বেগুনাহ হওয়ার কারণে তার সুপারিশ কবুল হবে
আর হাকিকতে যদি হয় তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার নারী ওটা সহ তাকে তুলবে, সেটা দিয়ে সে মা বাবাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমরা বাচ্চাকে ধারণ করব, প্রসব করব, জন্ম দেব, এগুলো আমাদের দুনিয়ার সংসারের কাজ। সবের নিয়ত মাকে সুস্থ রাখার, বাচ্চাকে রক্ষা করার যা আমাদের সক্ষমতা আছে সে অনুপাতে আমরা চেষ্টা করব। এরপরে যদি কোনো বাচ্চা মারা যায়, সেটা অগ্রিম অকাল প্রসূত হোক অথবা হওয়ার পরেও অথবা না মারা হওয়ার আগে মারা যায়, এই মারা গেলে এটা তো আল্লাহর ইচ্ছাই। আলমাইয়িতু লিআজলি, তার সময় সে মারা গেছে, এতে মা বাবা খুব ব্যথা পান, কষ্ট পান। মেয়েরা সাধারণত যেটা বলে, আমি এতদিন কার জন্য কষ্ট করলাম, কেন করলাম, এই প্রশ্নটা করে। কারণ একটা বাচ্চাকে 1 মাস 9 মাস পর্যন্ত পেটে ধারণ করা খুব কষ্টের। তখন যখন মারা শিশু হয় অথবা মারা যায়, হওয়ার পরে মারা যায়, তখন মা সবচেয়ে বেশি কষ্ট করে। বাবার কষ্ট আরেক রকম। বাবা একটা বাচ্চার বাবা হবে এই জন্য আনন্দ, মাকে লালন মানে যত্ন করা, সেবা করা, সবকিছু করার সে কষ্ট করেছে, এই জন্য সবার কষ্ট। এই কষ্টের মধ্যে যদি এরকম মনের মধ্যে ব্যথা পাই, তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে না, এটা তোমার দুঃখ আসতে পারে, কিন্তু দুঃখের কারণে এখন হতে পারে, কিন্তু তোমার জান্নাতের উসিলা হবে। মানে আমি উমামা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله تبارك وتعالى ابن آدم মানে ইয়া ইবনে আদম, এই ইবনে আদম, আদম সন্তান, ইন সাবারতা ওয়া ইহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, তুমি যদি ধৈর্য ধারণ করো, সওয়াবের আশা রাখো প্রথম কষ্টের মধ্যেই, মানে ইন সাবারতা, তুমি যদি প্রথম কষ্ট যখন যখন বিপদ আপদের সংবাদ পাইলা, কষ্ট পাইলা, ব্যথা পাইলা, কাটা ফুটলা বা বেহুশ হয়ে পড়ে গেলে, মাথা ফেটে গেল, যে কোনো বিপদ যখন আসছে, তুমি যদি এই প্রথম ধাপেই, প্রথম কষ্টের মধ্যেই, প্রথম মুহূর্তেই তুমি যদি ধৈর্য ধারণ করো এবং সেটার বিনিময় পাবে, সওয়াব পাবে, সে আশা পোষণ করো, লাম আরদা লাকা সওয়াবান, আমি তোমার জন্য বিনিময় হিসেবে কোনো কিছুতে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাত, জান্নাত ছাড়া। আল্লাহ তোমাকে আর যত নিয়ামত দিক, যেগুলোতে আমি সন্তুষ্ট থাকবো না, তোমাকে যতক্ষণ আল্লাহ জান্নাত দিবে, সে জান্নাত এর বিনিময় হিসেবে জান্নাত ছাড়া আর কিছুতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সন্তুষ্ট হব না। তুমি নবী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ তো দিতে থাকবে। আল্লাহ সবাই রব্বুকা মাথার দর, এটার অর্থ হচ্ছে আমি সন্তুষ্ট হব না মানে আল্লাহ তোমাকে জান্নাত দিবেই। আমি সন্তুষ্ট না হলে তো আল্লাহ বলবেন যে তো তাকে ওইটা দিয়েছি, না আমি সেটা আল্লাহকে দিতে হবে, ওইটা দিয়েছি, ওদের না রাজি নেই, এটা দিয়েছি রাজি নেই, তো কি আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে হবে, আল্লাহ জান্নাত দিবে তোমার কথা অনুযায়ী। তো যতক্ষণ জান্নাত দিবে না ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। মানে জান্নাতে ঢুকা না ঢুকা, যাওয়া না যাওয়া, এগুলোর সাথে রাসূল আমার রেসালতের সম্পর্ক আছে, তার সন্তুষ্টিরও সম্পর্ক আছে। মানে হাসান ইবনে আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم ولا مسلمة يصاب بمصيبة فيذكرها وإن طال عهدها فيحدث لذلك استرجاعا إلا جدد الله تبارك وتعالى له عند ذلك فأعطاه مثل أجرها يوم أصيب بها رواه أحمد والبيهقي في شعب الإيمان। কোনো মুসলিম নরনারী বিপদে পড়লেন,
তো বিপদে একবার পড়েছিলেন, তখন তো সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেগুলো ধৈর্য দান করেছে, যার দোয়া দিয়ে পড়ে সেগুলো করেছে। তো এখন কোনো মানে অনেকদিন পরে ওই বিপদের কথা মনে পড়ছে। এটা কেউ মারা গেলে সেটার ক্ষেত্রে কি হয় জানো? স্বামী মারা গেছে, ছেড়ে ছিল বিদেশ, 1 মাস পরে চলে আসছে, এখন মা ছেলেকে পায়নি, কিভাবে কান্না করবে? নিজের দুঃখ কষ্টটা বোঝানোর জন্য কিভাবে কান্না করবে না? এরকম আত্মীয় স্বজনে এরকম যদি হয়, তারপরে ধরো একজনের সাঁকো পার হচ্ছে, পড়ে গেছে, পা ভেঙে গেছিল, ব্যথা পাইছিল, এখন অনেকদিন চিকিৎসা হয়েছে, ওই তো না দোয়া চিকিৎসা যেখানে ভালো হয়েছে, 2 বছর 3 বছর 4 বছর পরে হঠাৎ করে মনে পড়ছে, ও আমি যে ব্যথা পাইছিলাম পরে, পা ভেঙে গেছিল, এটা যখন মনে পড়ছে, তখন সে তখনও বলতেছে, মনে করার সাথে সাথে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি জন্য? মানে ওই বিপদের কথা মনে পড়লে, এটা ইচ্ছাকৃত না, 3 ধরনের হতে পারে। নিজের অনিচ্ছাকৃত ভাবে স্মরণে আসা, তখন ইন্না লিল্লাহ পড়া। একটা হচ্ছে স্মরণ করে ইচ্ছাকৃত ভাবে ইন্না লিল্লাহ পড়া, কেউ তাকে স্মরণ করা দিলে তখন ইন্না লিল্লাহ পড়া। তো এই 3 সূরতের মধ্যে প্রথম সূরত, তার এমনি মনে পড়ছে, হঠাৎ করে মনে পড়ছে সে বিপদে পড়ছিল, বাঘের সামনে পড়ে গেছিল, গাড়ি একটা এসে তাকে মেরে দিচ্ছিল, গাড়ির সাথে লেগে গেছে, বেঁচে গেছে। এইরকম মনে পড়লে তখন আবার যদি ইন্না লিল্লাহ পড়ে, তো এই যদিও বা সে 5 বছর 10 বছর 20 বছর আগে তার বিপদ ঘটুক না কেন, যদি সেটা তখন যদি তার মুখ দিয়ে যদি ইন্না লিল্লাহ চলে আসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফায়ুহাদিসু লিযালিকা ইস্তিরজাআন, সে আবার নতুন ভাবে ইন্না লিল্লাহ পড়লো, নতুন ভাবে ইল্লা জাদ্দাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদা যালিকা, তখন আল্লাহ তাআলাও সেটা আবার তসদিদ করবে। প্রথম ইন্না লিল্লাহ পড়ে যে ধৈর্য দান করেছিল, সেটাতে যে সওয়াব দেবেন, এখন আবার সে যখন আবার ইন্না লিল্লাহ পড়েছে, সেটা আল্লাহ নতুন ভাবে রেকর্ড করবেন, সেটা সওয়াবও নতুন ভাবে দেবেন। কিরকম দেবেন? মিসলা আজরিহা ইয়াউমা উসিবা বিহা, যেদিন প্রথম সে বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়েছিল, ধৈর্য ধারণ করেছিল, সেদিন যে সওয়াব দিয়েছেন, এই এতদিন পরে আবারও মনে পড়ার পরে, স্বাভাবিক গতিতে মনে পড়ার পরে সে যখন ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ একই সওয়াব তাকে দান করবে। তুমি দেখুন নতুন ভাবে ইন্না লিল্লাহ পড়েছ, আমি নতুন ভাবে তোমার সওয়াব দেবো, আল্লাহ বলছে। আল্লাহ তো কি বল না, আল্লাহর কাছে যান সওয়াবের কমতি নেই। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انقطع شسع احدكم فليسترجع فانه من المصائب। তোমাদের কারো জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তো সে যেন ইন্না লিল্লাহ পড়ে। জুতার ফিতা ছিঁড়ে গেলে সে যেন কি করে? ইন্না লিল্লাহ। ফাইন্নাহু মিনাল মাসাইব, সেটা কি? একটা মুসিবতের একটা, সেটা একটা বিপদ। জুতার ফিতা ছিঁড়ে যায়, সেটা একটা বিপদ। মাইন্ডে এরকম সহজ কথা, ছোট কথা, হালকা কথা কি রাসূল বলছেন? না, হালকা কথা না, বড় বিপদ ছোট বিপদ, যত বিপদেও কাটা ফুটলেও সেটারও সব আল্লাহ দেবে। জুতার ফিতা ছিঁড়ে দেওয়া সেটাও বিপদ, সেটা বিপদ। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিপদ হলো
মান সম্মানের বিষয়, হ্যাঁ, মান সম্মানের বিষয় না। তুমি রোড দিয়ে হাঁটতেছো, জুতার ভিতরে ছিঁড়ে গেছে, সেখানে জুতার দোকানও নেই, কি করবে? এক জুতা নিয়ে হাঁটতে হবে, অথবা জুতা ফেলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের সমস্যা নেই, জুতা ছাড়া হাঁটা যায় কোনো রকম। আচ্ছা এটা কি আমরা বললাম যে এটা একটা কথা হলো, তুমি দেখি সৌদি আরবে হাঁটাতে দেখি জুতা ছাড়া দিনের বেলা, রাত্রে হাঁটতে গেলে বাবুরে যাবে, দিনের বেলা হলে তো ফুসকা পরে। নিয়ম হচ্ছে কি, শুধু অন্য জায়গায় না, মসজিদে নববীতে আর হারেমের মধ্যে রোডে যে জায়গাটা আছে, রোডের আগ পর্যন্ত সেগুলো ঠান্ডা। আর মসজিদ নববীতে শুধুমাত্র ইয়ার মধ্যে, মসজিদ নববীর ভিতরে অংশগুলো ঠান্ডা, বাইরে গুলো না। এইগুলো এই জন্য ছাতা দিয়ে ঠান্ডা করে। এই জায়গার মধ্যেও যদি তুমি হাঁটো জুতা ছাড়া, সাথে সাথে ফুসকা পড়ে যাবে। দিনের বেলা দুপুরে রোডে তুমি জুতা ছাড়া হাঁটতে, একটু করে হাঁটতে হবে, একবার পা দিলে হবে। এই জন্য ওখানে এরকম জুতার জন্য আলাদা ঘর আছে। কেউ যদি জুতা হারাই ফেলে, ওখান থেকে জুতা দেওয়ার ব্যবস্থা আছে। তুমি যদি মনে করো আমি কি হয়েছে বাসায় চলে যাই, একটু গরম লাগবে আর কি, রোড দিয়ে হেঁটেছে, এই কথা চিন্তা করে তুমি যদি ওখানে বাংলাদেশের মনে করো, পা ফুসকা পড়ে একটু শেষ, শুদ্ধ বন্ধ হয়ে যাবে। তাহলে এটা এটা একটা বিপদ। এমন বিপদও যদি কারো জীবনে ঘটে, তাহলে রাসূল বলতেছেন এমন বিপদেরও বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। সেজন্য সেও কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জুতা ছিঁড়ে যাওয়া, আঙ্গুল ছিঁড়ে যাওয়া, সেটা যেমন বিপদ, জুতার ফিতা ছিঁড়ে যাওয়া সেটাও কি শিশুন, মানে কি শিশু আসা, হ্যাঁ, মানে অনেক কি, জুতার ফিতা ফিতা ছিঁড়ে গেল, সেটা একটা মুসিবত। সেখানেও তার উচিত কি করা, ইন্না লিল্লাহি। এগুলো আমরা বেশি মুখস্থ তো, আমরা এমন করি না। কালকে এক জায়গায় মানে প্রাসঙ্গিক ক্রমে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বললে এটাতে অনেক সব, মানুষ পেট ভরে কি আলহামদুলিল্লাহ বলে, এর আগে টাকা দিলে আলহামদুলিল্লাহ শহরের মুখ দিয়ে আসে না, কারণ আরো আরো টাকা চাহিদা। এটা বলছি পরে এক বড় হুজুর মুহাদ্দিস সাহেব বলছি, হুজুর আজকে আমি ভাতকে আলহামদুলিল্লাহ বলছি, অন্যদিন মনে থাকে না, আজকে আপনি বলার কারণে এখন আলহামদুলিল্লাহ বলছি। এখন আমরাও মানে ইন্নালিল্লাহ, বিপদ আসলে তো ইন্নালিল্লাহ, বিপদের কারণে পড়ে যায়, বড় বিপদ হলে, ছোট বিপদ হলে অবহেলা করে করি না। হ্যাঁ, এই মানে বউকে পিটাই, ছেলেকে পিটাই, এটা করলো কেন? এমনকি মানে আমাদের লাইট জ্বলতেছে, বিদ্যুৎ, বিদ্যুৎ যদি চলে যায় দোয়া কি করবে, ইন্নালিল্লাহ। আবার বিদ্যুৎ আসলে আলহামদুলিল্লাহ। তাহলে হারানোর মধ্যে ইন্নালিল্লাহ, হওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ, এটা হলো সূত্র। তো তুমি জুতার ফিতে হারাই গেছে, ওটা তো হারানো ছিঁড়ে গেছে, ওটা তো লস, লস না, খসরা। এই জন্য যদি ইচ্ছের যা করে ইন্নালিল্লাহ পড়ে, তো সেটাও মুসিবত, আল্লাহ তাআলা সেটারও কি দিবেন, বিনিময় দিবেন। قال أبي الدرداء رضي الله عنه قال না উম্মু দারদা, আবু দারদা না, উম্মু দারদা মুহাদ্দিসা ছিলেন, জানেন। قالت سمعت أبا الدرداء, আমি আমার স্বামীকে বলতে শুনেছি, ইয়াকুলু সামিউতু আবাল কাসিম, আমার হযরত আবু দারদা সর্বশেষ সাহাবী যিনি হাদিস রওয়ায়াত করেছেন, উনি বলতেছেন আমি আবুল কাসিমকে বলতে শুনেছি, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামকে বলতে শুনেছি কি, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ঈসা, তাকে বলছে ঈসা ইসলামকে, ঈসা ইসলামকে আল্লাহ একদিন বলতেছেন যে, মানে আল্লাহ আগে আমাদের নবী জিকির করেন নাই,
মিলাদুন নবী বা আমাদের নবী আলোচনা তো করেছেন, আমাদের কথাও জিকির করেছেন। মিলাদুন নবী আলোচনা তো আল্লাহ করেছেন। হ্যাঁ, সূরা নিমান মাথা দিব, এগুলো দ্বারা তো প্রমাণিত আল্লাহ করেছেন, আমাদের ওকে আলোচনা করেছেন। হ্যাঁ, আমাদের জন্মের পূর্বে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করেছেন, তার সাথে নবীদের সাথে। ঈসা শুনো, ইন্নী বাঈসু মিন বাদিকা উম্মাতান, তোমার পরে আমি একটা উম্মত পাঠাবো, সৃষ্টি করব, একটা জাতি সৃষ্টি করব। ইদা আসাবাহুম মা ইউহিব্বুন হামিদুল্লাহ, তারা যা ভালোবাসে সেগুলোতে তারা যখন বিপদগ্রস্ত হবে, হামিদুল্লাহ, তখন তারা আল্লাহর আলহামদুলিল্লাহ বলবে। মানে আসাবাহুম মা ইয়াকরাহুন, তারা যা অপছন্দ করে সেরকম যদি কোনো বিপদ তাদের মধ্যে আসে, ইহতাসাবু, তারা সওয়াবের আশা রাখবে, বা সবারও ধৈর্য ধারণ করে। ওয়ালা হিলমা ওয়ালা আকালা, কিন্তু সেই জাতির মধ্যে না হেলম আছে না আকল আছে। যারা আসবে তাদের ধৈর্য শক্তিও কম থাকবে না, এবং তাদের বুঝ শক্তিও থাকবে না। মানে ইতিপূর্বে তাদের বুঝ শক্তিও ছিল না, ধৈর্য শক্তিও ছিল না। তো এমন জাতি, তারা কিন্তু নিজের প্রিয়জন হারিয়ে, আসাবা মা ইউহিব্বুন, মানে প্রিয়জন হারিয়ে, প্রিয় বস্তু হারিয়ে তারা আল্লাহর প্রশংসা করবে। আর তারা অপ্রিয় জিনিস, যেটা তারা কামনা করে না, সেরকমের মধ্যে যদি সে কোনো কিছু ঘটে যায়, তাহলে তারা সওয়াবের আশা রাখবে, তারপর হচ্ছে কি ধৈর্য দান করবে, অথচ তাদের ধৈর্য এবং বুঝশক্তি থাকবে না। ফাকালা ইয়া রব্বি কাইফা ইয়াকুনু হাযা লাহু ওয়ালা হিলমা ওয়ালা আকালা, তাদের পক্ষে সফর করা, সওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করা, তো এটা তাদের পক্ষে কিভাবে সম্ভব? কারণ তাদের তো হ্যাঁ মনে আকল নেই। তাহলে কুল্লু সাবিরিন আকিলুন ওয়া কুল্লু মুহতাসিবিন যু হিলমিন হালিম, ওয়া কুল্লু মুহতাসিবিন ওয়া সাবিরিন হালিমুন, যে ব্যক্তির মধ্যে ইহতিসাব আছে, সবর আছে, সে হালিম। যার মধ্যে সবর আছে, যার মধ্যে কি আছে, ইহতিসাব, পরকালে পাওয়ার আশা যিনি পোষণ করেন, সেই ব্যক্তি আকেল, বুদ্ধিমান। এটা প্রমাণিত হলো না? মানে এই বুদ্ধিজীবী, পরকালকে বিশ্বাস না করে বুদ্ধিজীবী হওয়া, অনেক বুদ্ধিজীবী নাস্তিক হয় না? হ্যাঁ, পরকালকে বিশ্বাস না করে ওটা বুদ্ধিজীবী না। আর সবের আশায় ধৈর্য দান করতে না পারে, যার মধ্যে ধৈর্য নেই, সে হালিম হতে পারে না। হ্যাঁ, সে তার মধ্যে কি নেই, ব্যক্তিত্ব নেই। হেলমের একাত্ম হচ্ছে ব্যক্তিত্ব। মানে হানি মানে ধৈর্যশীল হতে পারে, হানি মানে প্রজ্ঞাপূর্ণ। একটা হলো জ্ঞান, আর একটা হচ্ছে প্রজ্ঞা। একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে জ্ঞানের ভার সইতে পারা। জ্ঞানের ভার সইতে পারা, চেয়ার ক্ষমতার ভার সইতে পারা। আমরা তো ক্ষমতার ভার সইতে, ক্ষমতা যখন বাঁচি তখন তো মানে উল্টা পাল্টা কথা বলি। এই ক্ষমতার ভার সইতে পারা, সবাই কিন্তু সব চেয়ারের জন্য মানে উপযুক্ত না। ভার সইতে পারে, তখন উল্টা পাল্টা কাজ শুরু করে দেয়। তো এখন সেটা ধর্মীয় ক্ষেত্র হোক, দৈনিক ক্ষেত্র হোক, জাগতিক হোক। তো তাহলে যে ব্যক্তি মানে ধৈর্য দান করতে পারবে, সে হালিম আকেল। যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে, সওয়াবের আশা পোষণ করে, বিনিময় পাবেন সে আশা পোষণ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি হালিম আকেল, বুদ্ধিজীবী। আসলে সে আসলে বুদ্ধিজীবী। ঠকশো করলে শুধু বুদ্ধিজীবী হয়। এখন মনে করতেছি ঠকশো যারা করে তারা বুদ্ধিজীবী। তো এইগুলো দুজনে মারামারি করে। হ্যাঁ, ওখানে সাংবাদিকের সামনে মারামারি করে না, সোরা দিতে হয় না আবার ওদেরকে। হ্যাঁ, হ্যাঁ, বিচার। তাহলে ওদের মধ্যে হেলম আছে না আকল আছে? হেলম এখন কেন চলে গেছে? কারণ এগুলো
মানে সবর আর এহতেসাব নেই, যার মধ্যে সবর আর এহতেসাব নেই তার মধ্যে হ্যাঁ আমার আকল নেই। তা আকল না থাকলে বুদ্ধিজীবী কেমন হবে? তো এটা তো আমরা বুঝতেছি, সে এখানে এতগুলো মানুষ দেখবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ দেখতেছে, সে জানে এটা মাথার মধ্যে ছিল, সেটা নিয়ে বসছে, তাকে পরিচয় করে দিয়েছে উনি অনেক বড় এরকম এরকম, পরিচয় পরে স্যার কাপড় ওইটা নিচে ওনটা দামিটা সামনে, এটা একটা স্টাইল, মানে স্যার খেয়ে গিয়ে পানি খেয়ে গিয়ে তারপর ওরা বুদ্ধিদীপ্ত কথা বলবে, মানে সারবে এখানে বুদ্ধি জ্ঞান। এখন এগুলোর জন্য তাকে সব পরিচয় করে দেওয়া, মানে উনি মানে জনপ্রিয়, হ্যাঁ, বুদ্ধিজীবী, জনপ্রিয়, মানে টিভি ব্যক্তিত্ব, এগুলো বলে টলে। হ্যাঁ, এখন এরপরে দেখা যাচ্ছে ওরা দুজন দুজন মারামারি শুরু করেছে। তো প্রথমে তর্কাতর্কি, একজন একজনকে গালাগালি, তারপরে তুমি কে আমি কে, মানে একজনে বলে, একজন একজনকে বিশ্রী শব্দ বলে, মানে তার মানে টাফাউস করে, করতে করতে তো শেষ হয় না। কিনে মানুষ সব, সারা পৃথিবীর সব মানুষ দেখতেছে, কালকেও দেখবে, আরো দেখবে, এখন হয়ে যাচ্ছে। তারপরেও তাদের এটা আর হুঁশ থাকে না, এরা এক পর্যায়ে গিয়ে হাতাহাতির মধ্যে লেগে যায়। হ্যাঁ, মানে এটা দুইটা লক্ষণ। এটা হচ্ছে ইদা খাসামা ফাজারা, ইদা খাসামা, এগুলোর মধ্যে নেফাকত আছে, মুনাফিকের আলামত আছে। যখন কারো কাছে তর্ক করলে, তখন যখন অশ্লীল বাক্য ব্যবহার করে, এটা কিসের আলামত? মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা। চারটা আলামত বলেছেন, তিনটা বলেছেন। ইদা খাসামা ফাজারা, এটা একটা পাইলাম। একটা হচ্ছে এদেরকে আর কিছু বললেও অন্তত পক্ষে বুদ্ধিজীবী বলা যাবে না। এদেরকে বুদ্ধিজীবী কেন? ওদের তো আকল নাই, আকলহীন মানুষ। আকল থাকলে এগুলো যদি ব্যাকল না হতো, তাহলে এতগুলো মানুষ তাদেরকে দেখতেছে, তারা গালাগালি থেকে শুরু করে মারামারি পর্যন্ত পৌঁছে গিয়ে হানিফ সংকেতের জন্য খোরাক হবে, এটাকে আবার হানিফ সংকেতে মানে বানাইয়া সেটা তার উপর মানে উপকরণ, হ্যাঁ, খোরাক তৈরি করে, মানে মানে বুদ্ধিজীবীকে সংশোধন করার জন্য করে না। এটা রাসূল ইসলাম এগুলো আমাদেরকে আগে সংশোধন করে গেছে। হাদিসে কুদসি এটা বলছে কি, লা হিলমা ওয়ালা আকাল, এদের গুণে হেলো নেই, আকলও নেই, ব্যাকল। ফাকালা ইয়া রাব্বি, তার মানে এটা তো উম্মতে মুহাম্মাদের কথা বলতেছেন তো, আল্লাহ আমাদের হেলো ছিল না, আকলও ছিল না। ফাকালা ইয়া রাব্বি কাইফা ইয়াকুনু লাহা হাযা লাহুম ওয়ালা হিলমা ওয়ালা আকাল। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারতেছেন না, কারণ ঈসা আলাইহিস সালাম তো আগ থেকে যেটা জানতে, সেটা হচ্ছে মানে যার হেলম আর আকল আছে, সেই ব্যক্তি সবর করতে পারবে, সেই ব্যক্তি পরকালে আসায় রুজি দান করতে পারবে, না যেতে পারবে না। তো তখন আল্লাহ উত্তর দিচ্ছেন, কলা উতিহিম মিন হিলমি ওয়া ইলমি। ঈসা শোনো, এদের আকল হেলম এগুলো, হেলম এগুলো আগে ছিল না ঠিক, কিন্তু আমি এই উম্মতকে, তোমার পরে যারা আসবে তাদেরকে আমার হেলম, আমার হেলম আমি তাদেরকে দান করবো। কিন্তু আগে ঈসা আলাইহিস সালামের উম্মতকে যেগুলো দিয়েছেন সেগুলো কার এলম? আরে খোদার এলম না, হ্যাঁ, সেটাও তো আল্লাহর এলম। তো এখন এটা আল্লাহ নিসবত করতেছেন যে আমি ওই উম্মতকে আমার এলম, আমার এলম দান করবো। এখানে একটা জিনিস, এলম আর আকল এগুলো অর্থে ব্যবহার হয়, কারণ লা হিলমা ওয়ালা আকালা এটার বিপরীতে আসছেন ইলমি ওয়া হিলমি ওয়া ইলমি, তাহলে আকল এলমের অর্থেও ব্যবহার হয়, এটা বুঝলাম। এখানে মোরাদ হিসেবে ব্যবহার হয়েছে ঈসা, ও শোনো, আমি তাদের ছিল না, ঠিক আছে, থাকবে না, কিন্তু আমি আল্লাহ তাদেরকে, তারা কেন পারবে জানো? আমি তাদেরকে আমার হেলম দান করবো, আমি আল্লাহ সাব্বার সবুর সাবের। তো এই সবর, এটা আমার ওই শেষ নবীর উম্মতকে দান করব, আর আমি আমার এলম তাদেরকে দান করবো। ঈসা আলাইহিস সালাম আর বলেন না যে আল্লাহ এখন যে এলমটা আমি পাইছি, আমার উম্মত পাইছি, সেটা সেটাও তো তোমার এলম, আমার তোমার এলম দিবে, ওইটা কি? ঈসা আলাইহিস সালাম মাসালা বুঝে বুঝে গেছে, বুঝে গেছে, এই জন্য আর প্রশ্ন করেন নাই। আগেরটা বুঝে আসেন, এই জন্য প্রশ্ন করছে। এখন এটা বুঝে আছে, মাসালা হল আছে, মাসালা হল হয়ে গেলে আর প্রশ্ন করা যায় নাই, হুজুরকে আটকানোর জন্য অথবা বাহাদুরি দেখানোর জন্য, জানার জন্য সোয়াল, জানার জন্য, যেটা জানা আছে সেটার জন্য সোয়াল করা যায় নাই। হ্যাঁ, আবার তাকে জানাবার জন্য সোয়াল হতে পারে, হুজুর আমাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষার অনেক প্রশ্ন দেন, এটা উনি জানেন না, সেজন্য নাকি আমাদেরকে জানাবার জন্য।
ইমতিহানের জন্য, তালিমের জন্য জায়েজ আছে। তো ঈসা আলাইহিস সালামের জানা দরকার ছিল আল্লাহ, আল্লাহকে তালিম দিবেন ঈসা আলাইহিস সালাম, সেজন্য আর কষ্ট করেন। কি জানা ছিল যে এখানে মাসালাটা হচ্ছে অন্যরকম, যে আল্লাহর দিকে নিসবত হওয়া মানে এটা খাসা, খুসুস, এটা কিসে কিসে কি কি বোঝায়, খুসুসি বোঝায়। পৃথিবীর সব ঘর মালিক আল্লাহ, কিন্তু কাবা তো বাইতুল্লাহ, এটা আজামতে তশরিফি খুসুসিয়ত ফায়দা, ফায়দা দিবে কিসের, খুসুসিয়ত। হ্যাঁ, ইদা তখুসিসাত বিওয়াজিহিন আখার, ইদা খুসিসাত বিওয়াজিহিন আখার ফায়াজুজ। নাহর কায়দার সাথে এটা মাসালা মিল আছে, নাহর কায়দার সাথে ফিকহের মাসালা মিল আছে, আকীদার মাসালা মিল আছে, এগুলো মিলাইতে চান দরকার। মানে এই জন্য কাফিয়াকে মানে তাসাউফের কিতাব বলা হয়। এগুলো আমরা সেই হিসেবে পড়ি না বা বুঝি না। এখানে বিষয়টা অন্যরকম, বলছে কি মানে ويكون المبتدا وأصل المبتدا أن يكون معرفة وأصل الخبر أن يكون نكرة إلا إذا خصصت بوجه آخر। নাকরা যখন মানে মুক্তাদা সবসময় মারবা হবে, খবর নাকরা হবে, এটা হলো আসল কায়দা। কিন্তু যে নাকরা মখসুস হয়ে যাবে বিওয়াজিহ আখার, তখন ফায়াজুজ আন তাকুনা মুক্তাদা, ওই সময় মানে ওই নাকরাও মুক্তাদা হতে পারবে, এমনি নাকরা মুক্তাদা হতে পারে না। কিন্তু যে নাকরা কোনো কারণে কি হয়ে যাবে, মখসুস হয়ে যাবে, ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, হ্যাঁ, তাহারা জানাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আরেকটা কি আছে তার, সারুনাহাররা জানাবেন, সারুনাহাররা জানাবেন। তারপরে হচ্ছে এনাদের মধ্যে আরো একটা মেসাল আছে। এখন বিওয়াজিহ আখার অন্য কোনো কারণে যখন যে মখসুস হয়ে যাবে তখন জায়েজ। তো এই ঈসা শোনো, এমনি তাদের হেলমা আকল থাকবে না, ছিল না আগে, কিন্তু আমি এই উম্মতকে আমি নিজের বিশেষ আনম দান করব। ঈসা আলাইহিস সালামের উম্মতকেও দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকেও দিয়েছেন আল্লাহ, কিন্তু সেটাকে আল্লাহ থেকে নিসবত করেনি। আমি উম্মতে মুহাম্মদীকে আমার বিশেষ আলম দান করবো, বিশেষ আলম দান করবো। ওই বিশেষ আলম যখন দান করবি, হ্যাঁ, তখন আসিফ বিন বরখিয়াকে আল্লাহ যেটা দিয়েছেন, হযরতে বলে যে খিজির আলাইহিস সালামকে আল্লাহ যে বিশেষ আলম দান করেছেন, এই উম্মতকে আল্লাহ সেই বিশেষ আলম দান করবেন। তো সেটা দান করলে পরে তখন কি হয়ে যাবে, তখন তারা ধৈর্য দান করতে পারবে। তারা পরকালে আসে, তারা বাচ্চা মারা গেছে তারপরে কান্না করতেছে না, রুকু করতেছে না, কোনো বিপদে পড়তে তারপরে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, এটা বলবে। এটা কেন হবে, এটা আমি বিশেষ খানম এবং আলম দান করার কারণে তারা বলতে পারবে। তাহলে যারা বেশি ধৈর্যশীল তারা আল্লাহর বিশেষ খানম প্রাপ্ত, আর যারা বেশি পরকালে তুমি যা হয়েছে হয়েছে আর কি, কিন্তু আমি তো পরকালে পাবো, অসুবিধা নেই, ছেড়ে দিলাম, বাদ দাও, আমার জন্য ইন্তজার করতেছি আমি, আমি এর বিনিময় পরকালে পাবো। তুমি আমাকে এখন কষ্ট দিয়েছ, জুলুম করছো, ঠিক আছে, মানে সবার সবার বলে মানে বলছে আমি তো এটা তোমার থেকে নেবো না, কিন্তু আমি কিয়ামতের দিন আল্লাহ থেকে নেবো, এরকম বলে যে মানে নিজেকে ধৈর্য দান করতে পারবে, এইটা পারা, এটা উনি বিশেষ উম্মত, মুহাম্মদের বিশেষ উম্মত, আল্লাহ তাআলা বিশেষ আলম তাকে দান করেছেন, এই কারণে সে সেটা করতে পেরেছে, নাহলে পারত না। সে তো আগের উম্মতের মতো হইচই রই রই করতো। যেহেতু যারা পারবে তারা এই উম্মতেরও বিশেষ ব্যক্তি। রাওয়াল বায়াকি
فمن بيعته بثواب الإيمان আচ্ছা তাহলে কিতাবুল জানাজার মধ্যে আরেকটা বাব আছে বাকি তারপর ইনশাল্লাহ আমরা যাকাত ফিতরার দিকে চলে যাব এটা বাব শেষ করে আমি বলছিলাম 10টা হাদিস আছে একটু মিলে দেখি আমার আগের পড়ার লিখেছি কিনা বুরাইদার একটা ওদামরের একটা দুইটা আবার বুরাইদার তিনটা ইবনে আব্বাস চারটা মাইশা সিদ্দিকা পাঁচটা ওনার থেকে আরেকটা ছয়টা মোহাম্মদ বিন নোমান সাতটা ইবনে মাসউদ আটটা আবু হুরায়রা নয়টা আয়েশা সিদ্দিকা 10টা ঠিক আছে তো না আমি তোমাদেরকে তথ্য দিয়েছিলাম যে আগে পড়ছিলাম যে 10টা মানে বাবু জিয়াদের মধ্যে হাদিস কয়টা 10টা মিশকাতের মধ্যে 10টা হাদিস 10টা হাদিস আমরা পড়ে বলি বাবু জিয়ারাতিল কবুর বাবু জিয়ারাতিল জিয়ারত মানে সাক্ষাৎ করা ভিজিট করা দেখা করা যারা জিয়ারত সে জিয়ারত সেটা দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে জীবিত অবস্থায় কারোর সাথে কেউ সাক্ষাৎ করে আবার মৃত্যুর পরে জিয়ারত করা দুনিয়াবি জিয়ারত সেটা আবার মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে কোনো জায়গা স্থান ঘর এগুলি জিয়ারতও হতে পারে ভিজিট করতে হয় ভিজিট ইংরেজি পরিদর্শন ভ্রমণ এখন এই জিয়ারত থেকে শব্দ হলো মাজার নগদের মধ্যে নদী এভাবে করে আরবি কুঞ্জদের মধ্যে লিখছে মানে নেককার ব্যক্তিরা যে জায়গায় কবরস্থ হয়েছে সে জায়গাকে মাজার বলে এটা নগদের মধ্যে আছে তো জমা মকান জিয়ারত সুন্নতে জায়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত সুন্নত মুআক্কাদা অথবা বলেছেন সুন্নাতুন মালিকি মাযহাবের মতে ওয়াজিব মালিকি মাযহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত ওয়াজিব হানাফিরা একটা শব্দ বলেছে এটা হচ্ছে সুন্নাত মানে যেটার অর্থ হচ্ছে সুন্নাত মুআক্কাদা কে বোঝায় অর্থাৎ কেউ যদি হজে যায় তার জন্য জিয়ারত করা সুন্নাত মুআক্কাদা ওয়াইদ আসছে এই কারণে মানে হাজ্জা বাইতা ওয়ালাম ইয়াসুরনি ফাকাদ জাফান এখন সাধারণ মানুষের জিয়ারত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে জায়েদা ফায়দা বেশি সব কদরের দিনও তুমি ঘুমাইলে সেটা নামাজ পড়লে ফজর নামাজ পড়লে আর ইবাদত না করলে সমস্যা নেই জায়েদা কিন্তু ফায়দা বেশি খায়রুম মিনাল ফিসা এই জিয়ারতের মধ্যে জায়েদা হলেও সুন্নতের ফায়দা যার কারণে এই ফায়দার কথা রাসূল হাদিসে মনে করেছেন শুনবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে
নির্দেশ দিয়েছেন, আমর করেছে। তো আমরটা মানে ইস্তেহবাবের জন্য হতে পারে, উজুবের জন্য হতে পারে। তো আমাদের মাযহাব হচ্ছে, অধিকাংশ জমহুরের মত হচ্ছে এটা ইস্তেহবাব। প্রথম যুগে রাসূল ইসলাম জিয়ারত করতে নিষেধ করেছেন, কবর জিয়ারত। যেহেতু এই জাহেলি যুগের মানুষেরা গাছ বাঁশের মূর্তির পূজা যেমন করতো, মৃত মানুষের পুজোও করত। তারা যেহেতু হাদিস কাছাকাছি ছিল, ইসলাম এখনো বুঝে পারেনি, সেজন্য উনি প্রথমে নিষেধ করেছেন। ইসলাম কি, শিরিক কি পার্থক্য করে এখনো পারতেছে না। তখন রাসূল ইসলাম বলছেন তোমরা জিহাদ করিও না। পরবর্তীতে যখন ইসলাম কাফের, কুফরি, শিরিক এগুলো যখন বুঝে গেছেন, তখন রাসূল ইসলাম বলছেন আমি তোমাদেরকে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালা ফাজুরুহা। মুসলিমের রাওয়ায়াত। তাইলে প্রথম অবস্থায় নিষিদ্ধ ছিল, পরে জায়েজ হয়েছে। এরপরে মাসালা আসবে যে প্রথম অবস্থায় সবার জন্য নিষিদ্ধ ছিল, পরবর্তীতে শুধু পুরুষের জন্য জায়েজ দিয়েছেন নাকি মহিলার জন্য সব জায়েজ, এখানে ইখতিলাফ। হাদিস পড়ে বলি, 10টা হাদিস বর্তমানে, তারপরে হুকুম বের করো। الفصل الأول باب زيارة القبور. الفصل الأول عن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها ونهيتكم عن لحوم الأضاحي فوق 3 فامسكوا ما بدأ لكم ونهيتكم عن النبيذ إلا في سقاء فاشربوا في الأسقية كلها ولا تشربوا مسكرا. আচ্ছা, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু বলতেছে, হাদিস, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করতে, তো এখন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। আরেকটা জিনিস নিষেধ করেছিলাম, তোমরা 3 দিনের উপরে কোরবানির মাংস খাবে না, রাখবে না। ফামসিকু মা বাদা আলাকুম, তোমরা এখন সেটা জমা রাখতে পারবে যা তোমাদের সামনে এখন প্রকাশ পেয়েছে, মানে যা বর্তমান যে অবস্থা, সে অবস্থাতে তোমরা এখন কি করতে পারবে, 3 দিনের উপরও খাইতে পারবে। ওয়ানাহাইতুকুম আনিন নবিজ ইল্লা ফি সিকাইন, আমি তোমাদেরকে মানে নির্দিষ্ট পান পাত্রে পান করার জন্য নিষেধ করেছিলাম, নবিজ পান করতে নিষেধ করেছিলাম। ফাশরিবু ফিল আসকিয়াতি কুল্লিহা, তো তোমরা এখন সমস্ত যেগুলিতে আমি নিষেধ করেছিলাম সেগুলিতেও তোমরা কি করতে পারবে, পান করতে পারবে। ওয়ালা তাশরিবু মুসকিরান, তবে তোমরা মুস্কির হওয়া পর্যন্ত নবিজ পান করিও। মুস্কির হওয়া পর্যন্ত নবিজ। তাহলে প্রথম মাসালা আমরা পরিষ্কার করি, কবর জিয়ারত ইসলামের প্রথম যুগে নিষিদ্ধ ছিল। রাসূল ইসলাম এখন বলছেন জিয়ারত করো। এই হাদিসের আলোকে যদি ইস্তেহবাবের জন্য আমরটা হয়, তাহলে সেটা সুন্নতে জায়েদা একটা। তাহলে ফায়দা বেশি, নিজেরও ফায়দা, খবর বলার জন্য ফায়দা। রাসূল ইসলাম করেছেন, বকরির জিয়ারত করেছে, সেগুলো সাহাবাত আছে, আমরা হাদিস পড়ব।
হ্যাঁ, এখন সেটার জন্য সফর করা যায় যে কিনা সেটা নিয়ে আরেক মাসাল। এই জিয়ারতের জন্য সফর করা যায় আছে কিনা, তো এটা যদি ইবাদত হিসেবে সাবেত হয়, সফর করা কি হবে? সাবেত হবে না। জিয়ারত যদি সবের কাছে হয়, তাহলে সবের কাছের জন্য সফর করা কি হবে? হ্যাঁ, না বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাস মাসাজিদ, সেই হাদিসের কারণে জিয়ারতের জন্য জায়েজ হবে না। সেটা আরেকদিন ব্যাখ্যা করেছিলাম। সেটার জন্য তো আমি বই অনুবাদ করেছি মালিকের, শেখ মালিকের, একেবারে এই হাদিসের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। তো আমরা আজকে এখান থেকে যেটা প্রমাণ করব, প্রথম কথা হচ্ছে কবর জিয়ারত সুন্নত কিনা। যদি সেটা যদি প্রমাণ হয় এটা সুন্নত সওয়াবের কাজ, তাহলে সওয়াবের কাজের জন্য সবর করা কি হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা একেবারে সহজভাবে এটা বুঝি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখছি যে সেটার ফায়দা তো অনেক প্রকারের আছে। সুফিদের নিকট এক ধরনের, ফোকায়ে কেরামের কাছে এক ধরনের। তারপরে ইমাম সাহেব রহমতুল্লাহর একটা কৌল আছে, খবর মূসা আল কাযিম তিরিয়াকুন মুজাররাবুল ইজাবা। মূসা কাযিম আলে রসুল, নবী বংশের হযরত মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবরটা ইমাম সাহেব বলতেছেন এটা তিরিয়াক মতো। মুজাররাবুল লিইজাবাতি দোয়া, মুজাররাবুল লিইবাদাতি ইজাবাতি, কে বলতেছেন ইমাম সাহেব। মূসা কাযিম, উনি, ওনার কবর এটা হচ্ছে তিরিয়াক। তিরিয়াক বলা হয় মহাওষুধ। তিরিয়াক মানে বাংলাতে কি বলে? মহাওষুধ। হম, আমাদের একটা শব্দ আছে তো, মানে ইয়া, অর্থাৎ মানুষ যখন একবার মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তখন এটা খাওয়া দিলে মানে সে বসে চলে আসবে। অন্তিম মুহূর্তে খাওয়াইলে এটাকে তিরিয়াক বলে। বাংলাতে একটা শব্দ আছে মহাওষুধ, এমনি মহাওষুধ অনুবাদ হয়। এখন কবর মূসা আল কাযিম তিরিয়াক, এটা একবারে পরীক্ষিত যে কেউ রোগ শোক যে কোনো বিপদ আপদ এগুলোর জন্য এগুলোতে মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে যদি দোয়া করে, সেটা মহাওষুধের মতো কাজ করে। মানুষ একটা একবারে ডাক্তারে বলে দিয়েছে এটা বাঁচবে না, ওখানে গেলে সেটা একবার সেটা উল্টে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। এটাকে তিরিয়াক বলে। যেটা হযরত বুখারী কেউ তিরিয়াক বলেছেন, মানে মাশায়েখ কেরাম আশরাতুল উম্মাতের মধ্যে শেখ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ওটা নকল করেছেন। এখন আরো কি বলতেছেন ওটা ব্যাখ্যা করে দিচ্ছেন। তিরিয়াক মানে কিরকম, বলে যে ওটা ইজাবাতের দোয়া, দোয়া কবুল হওয়ার জন্য এটা মুজাররব, পরীক্ষিত। এটা কি মানে মানুষ বারবার ফল পেয়েছে যে কোনো কেউ ডাক্তারও কিছু করতে পারতেছে না, সবাই নিরুপায় হয়ে গেছে, তখন মূসা কাযিমের দরবারে যাও, ওখানে জিয়ারত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। এটা কার কৌল? ইমাম সাহেব রহমাতুল্লাহ কৌল। হ্যাঁ, এখন এগুলো হলো ফায়দার অংশ। এখন সেখানে প্রাসঙ্গিক ক্রমে মাসালা আসবে, জিয়ারত করার পরে কি পড়বে সেগুলো আমরা আগে হাদিস পড়েছি। সরাসরি মুদ্রাকে সামনে রেখে বা খবরকে সামনে রেখে সূরা ইয়াসিন মুলুকের হাদিস আমরা পড়েছি। তারপর হচ্ছে জিয়ারতকালীন মানে সূরা বাকারা শুরু এবং শেষ আয়াত, এগুলো আমরা পড়েছি। এবার হচ্ছে
কবরকে সামনে রেখে দোয়া করবে নাকি কেবলার দিকে দোয়া করবে, এটা একটা মাসালা। তো সেটাও আমরা আলোচনা আগে করে ফেলেছি। যাই আফজল হলো কবরের দিকে করে করা, আর কেবলার দিকে করলেও হবে। এখন একটা মাসালা গেল, একটা হলো কি ওই কোরবানির গোশত 3 দিনের চেয়ে বেশি রাখা যাবে না, এরকম একটা কথা আমাদের দেশে চালু আছে না? এটা রসুল সাল্লাল্লাহু নিষেধ ছিল, ঠিক আছে, কিন্তু এটা আবার নিষেধাজ্ঞা উঠে গেছে। নিষেধ ছিল, নিষেধাজ্ঞা উঠে গেছে। তো কিভাবে উঠে গেছে? তো যখন এটার ফতোয়া কি সর্বশেষ, যে দেশে দারিদ্র আছে, অভাব আছে, মানুষ অভাবে কষ্ট পাচ্ছে, সেই দেশে সে সময়ে কোরবানির মাংস ইনশা ইদ্দাখারা ওয়াইনশা ইয়কসিম, সে হয়তো নিজে জমা করে রাখবে অথবা বর্ণন করে দিবে। ওয়াল মুস্তাহাব্বু আন ইয়কসিমা সালাসাতা আকসাম, 3 ভাগে ভাগ করাটা একটা মুস্তাহাব। এটা ইবনে নাবাতের খুতবার মধ্যে আছে, এটা ফিকহের ইবারত আছে। তো এটা কোন সময়? স্বাভাবিক অবস্থায় আমরা কি করব? মাংস 3 ভাগে ভাগ করব, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়ের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। আরেকটা হচ্ছে, যদি আমি স্বাভাবিক অবস্থায় যদি এভাবে 3 ভাগে ভাগ না করে নিজের জন্য রেখে দিই ফ্রিজের মধ্যে, জায়েজ আছে স্বাভাবিক অবস্থা। কিন্তু যদি কাজ সারে চলে, অর্থাৎ দুর্ভিক্ষ, মানুষের অভাব থাকে, মানুষ খেতে পারছে না, সেই সময় যদি আমি বন্টন না করে রেখে দিই, তখন আমি গুনাহগার পাবো, এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। রাসূল ইসলাম নিষেধ করেছেন কি জন্য? তখন দারিদ্র ছিল। তুলে দিয়েছেন কি জন্য? তখন দারিদ্র। বাধা এলাকায় তোমাদের বর্তমান যে অবস্থা, উন্নত ব্যবস্থা হয়ে গেছে, এখন সমৃদ্ধ হয়ে গেছে, তোমাদের এখন অভাব নাই, এখন আর তোমরা কি করতে পারবে না। তোমরা এখন জমা করলেও শিখু মানে দেখেও তোমরা রেখে দিতে পারবে নিজেদের মধ্যে, বর্ণন করা আবশ্যক না, এটা ফতোয়া দিয়ে দিয়েছে। অনায়াতুকুমারিন নবিস, তোমাদেরকে নবিস খাইতে নিষেধ করেছিলাম, পান করতে। ইল্লা ফি সিকাইন, সিকাইন মানে পাত্র, এই পাত্রে পান করবে, ওই পাত্রে পান করবে। হ্যাঁ, ওই আব্দুল কাদিসকে আল্লাহ রাসূল 4টা জিনিস নির্দেশ করেছেন, আর 4টা থেকে নিষেধ করেছে। আর মুসাফফাত হান্তম, এরকম দুব্বা, 4টা জিনিস থেকে নিষেধ করেছেন না? এগুলো ছিল মদের পাত্র, এগুলো আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। তোমরা হাদিস যেটা কিতাব রাতের মধ্যে পড়েছো, সেটা নিয়ে 4টা জিনিসের নির্দেশ দিয়েছি, 4টা নিষেধ করেছি। সেই হাদিসের মধ্যে এগুলো রহিত হয়ে গেছে, এগুলো প্রথম অবস্থায়। এখন কেউ যদি লাউয়ের খোসার মধ্যে যদি কেউ যদি মানে কি করে, মানে ওই আমাদের দেশে রাখে কি, মরিচ রাখে না, লাউয়ের খোসা দিয়ে মানে এটা পাত্র তৈরি করে সেখানে মরিচ রাখে। তোমরা দেখো না, আমরা দেখছি। তো এখন সেটা যদি কেউ যদি করে, এখন না যাইতে হবে, শব্দ নিষেধ করেছে, এখানে হবে না। জাহিলি যুগ কাছাকাছি চলে যায়, তখন সেগুলোতে তারা মদ পান করতো। তো তোমরা মদ তো নিষিদ্ধ হয়ে গেছে, এখন যদি তোমরা সেগুলো পানির জন্য ব্যবহার করো, তোমাদের আবার মদের কথা মনে পড়ে যাবে, আমার খেতে ইচ্ছা হবে, কারণ এটা তো নেশা। সেই জন্য এগুলো আমি মদও নিষিদ্ধ, মদের পাত্র নিষিদ্ধ করে দিয়েছি। এখন কিছুদিন পরে মদ আস্তে আস্তে প্রথমে বলছে যে সেখানে মানাফে আছে, ধরার আছে, এ চালু না খা মানে খাওনি ওর মাইসি কোন ফি মাইসুন কামিন অনাফে ইন্নাস ওইসমা আকবর মিন নাফিল ঈমান, এ চালু না খা মাদাই। তো প্রথমে এই আয়াত, তারপর বলছে ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা। তারপর তৃতীয় পর্যায়ে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, না না ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তৃতীয় পর্যায়ে গিয়ে একেবারে নিষিদ্ধ করে দিন। তো নিষিদ্ধ হওয়ার পরে রাসূল বলছেন যে তোমরা এই মদ যেগুলোতে খাইতে, ওই পাত্রগুলো ব্যবহার করাও নিষেধ।
নিষেধ করেছে। তো এখন তোমরা কিছুদিন যাওয়ার পরে এখন বলতেছে আমি তোমাদেরকে 3টা জিনিস নিষেধ করেছিলাম। কি কি? একটা হচ্ছে তোমরা কবর জিয়ারত করবে না, 3 দিনের চেয়ে কোরবানির মাংস বেশি দিন রাখবে না, আর তোমরা কিছু সুনির্দিষ্ট পাত্র ছাড়া এই পাত্রের মধ্যে তোমরা পানি পান করবে না। আমি আজকে 3টা তুলে দিলাম, আগের হাদিস তুলে দিলাম, করে দিলাম। কেন? এখন মুসলমানদের এমন অবস্থা হচ্ছে, এখন আর ওই মুজাফফর হান্তম দুব্বা এগুলো যদি তারা দেখে, তারা এখন মানে মদের কথা আর মনে পড়বে না, অভ্যাস এটা গেছে গা। মানে সিগারেট খাইছে ছাড়ছে বেশি দিন হয়, মদ ছাড়ছে বেশি দিন হয়, তখন আবার কেউ খাইতে দেখলে তার সেদিকে। কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, তোমরাও বুঝে গেছো মদ খাওয়া হারাম, তোমরাও আর এখন আসক্ত হবে না, এই জন্য এটা তুলে দিলাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে নাবিজ। নাবিজ আর খবরের মধ্যে পার্থক্য করছেন ইমাম আবু হানিফা। নাবিজ বলা হয় আসিরুল তামার, আসিরুল মিন গায়রিত তামার, সরি মিন গায়রি, মানে কি বলছি নাকি আঙ্গুর, আঙ্গুরের আরবি কি এনাব। আসির আসিরুল মিন গায়রি, আসিরুল মিন গায়রি এনাব, অর্থাৎ যা কিছু আঙ্গুর ছাড়া, খেজুর, তারপরে হচ্ছে আর কি হতে পারে গম, এইরকম অন্য কিছু থেকে যে নবীজ তৈরি হয়, সেই নবীজ যেই আমরা কি জুস, জুস যেটা তৈরি হয় সেটা হচ্ছে নবীজ। আর খবর থেকে যেটা তৈরি হয় সেটা মানে সরি এনাব থেকে, আঙ্গুর থেকে যেটা তৈরি হয় সেটা হলো খবর। অথবা ভানিবেন তাহাকে তাহাকে একটু ভিন্ন আছে, থাকলে অসুবিধা নেই। আমরা বলছি কি আমাদের পক্ষে হাদিস, এটা সহিহ হাদিস, নবীজ নাবিজ খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, ওরা আবার জায়েজ দিয়েছেন। তো কতটুকুন জায়েজ? ওয়ালা তাশরিবু মুসকিরান, সেই পরিমাণ খাইও না যে পরিমাণ খাইলে তুমি নেশাগ্রস্ত হয়ে যাবে, হুঁশ হারাই ফেলবে। তাই আমরা জন্য হানফি মাযহাব বলো মানে আল খামরু হারামুন কালিলু আও কাসীর, কাসীরু ওয়া কালিল, কম হোক বেশি হোক, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, যেটা এনাব থেকে তৈরি, মা সুনিয়া মিনাল ইনাব, যা তৈরি হয়েছে, মা উসিরা মিনাল ইনাব কানা কালিলান আও কাসীরা হারাম, কম হোক বেশি হোক হারাম। নবীজের হুকুম কি? ওয়ালা তাশরিবু মুসকিরান, যতক্ষণ পর্যন্ত তুমি তখন খাবে না যখন তুমি কি হয়ে যাবে, মুস্কার হয়ে যাবে, তাহলে তার আগ পর্যন্ত খাওয়া যায়। অর্থাৎ আঙ্গুর ছাড়া অন্য কিছু তৈরি জুস যেটা, সেটা আমরা খাইতে পারবো যদি এটাতে নেশা আছে, তাহলে হারাম। নেশা হওয়ার আগ পর্যন্ত সেই পরিমাণ খাওয়া যায়, যে পরিমাণ খেলে নেশাগ্রস্ত হয় না, এটা হলো বিধান। ওইটা আমরা হাদিস স্বতন্ত্র বাবুল আকেলি মাসুল, সেখানে এগুলো আসবে। আগে আগে বলে দিলাম। আল্লাহ সবাইকে সে পর্যন্ত যাওয়ার হয়ে থাকলে হবে। আচ্ছা, কাউনের জামা আজকিয়া, কেমন? ঠিক আছে। তারপরে আজকে তো মানে জুরুক আর কি, ওয়ান ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال زار النبي صلى الله عليه وسلم قبر أمه, রাসূল সাল্লাল্লাহু তার মায়ের জিয়ারত করেছেন। এটা মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গা, আবওয়া, ওই জায়গার মধ্যে তার মায়ের রাসূল সাল্লাল্লাহু নানা বাড়ি মদিনা শরীফ, সেই জন্য উনি নানা বাড়ি থেকে আসার সময় প্রতিমধ্যে আম্মা ইন্তেকাল করেছেন, সেখানে দাফন হয়েছে। রাসূল ইসলাম নবুয়ত প্রকাশ পরে মায়ের জিয়ারতের জন্য গেছেন। সফর করে গেছেন না নাকি নাকি পাইছেন পরে জিয়ারত করছেন? যে আমি মসজিদ থেকে বের হয়েছি, যে একদম পাইছি, এই জন্য জিয়ারত করলাম।
আগে থেকে মাসালা পরিষ্কার হয়ে যায়। মক্কা এবং মদিনার মাঝখানে দূরত্ব যেটা, আবহাওয়াটা অনেক দূরত্ব আছে, এই দূরত্বটা সফর করে গেছে। কি করে গেছে? মানে মা জিয়ারতের জন্য মুসাইসাম কি করে সফর করেছে। আচ্ছা, ফাবাকা ওয়া আবকা মান হাওলা। আচ্ছা, মুসাইসাম আবার জিয়ারত করেছেন যে একা একি যান নাই, একেবারে দল নিয়ে জামাত সহকারে ঘোষণা দিয়ে আমি আমার মায়ের জিয়ারতে যাব, তোমরা কে কে যাবে চল। মুসাইসামের সাথে সাহাবায়ে কেরামও ছিলেন, সফর সঙ্গী নিয়ে জিয়ারত করেছে। আমরা এখন গাড়ি নিয়ে দল বেঁধে শাহজালাল সিলেট শাহজালাল যাই না, রসুল ইসলাম এরকম সফর সঙ্গী নিয়ে গেছেন এবং সেখানে উনিও কাঁদছেন, মার খবর জিয়ারত করে। আশেপাশে যারা ছিল তাদেরকেও কাঁদাইছেন। তাদেরকে কেন কাঁদাইছেন? একটা হচ্ছে নবী কাঁদেছেন, কারণ সাহাবায়ে কেরাম কাঁদেছেন। তো এটা একটা হলো রসুল ইসলাম তখন জিয়ারতের সময় যে দোয়া করেছেন, যা বলেছেন সেগুলোর কারণে সাহাবায়ে কেরাম কেঁদে দিয়েছেন। তাইলে আমরা যে জিয়ারতে যাই দল বেঁধে এবং সেখানে যে দোয়া করি, কান্নাকাটি করি, এবং আমাদের দোয়ার কারণে আমাদের সাথে যারা আমি বলে তারা কান্নাকাটি তারা করা, এটা সুন্নত, এটা খারাপ নয়, এটা সুন্নত। ফাকালা, এর পরের অংশ কিন্তু কঠিন। ইস্তাআযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউযাননি। আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইছিলাম, আমাকে অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আমাকে অনুমতি দেওয়া হয়নি। ইস্তাআযানতু মানে ক্ষমা করে দেওয়া হয়নি, তোমাকে অনুমতি দেওয়া হয়নি, তার মানে বোঝা যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি আম্মা যান ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেন নাই, সে কারণে আমরা ক্ষমার জন্য কেন ইস্তাগফিরনা ওয়া লা তাস্তাগফিরনা ইন তাস্তাগফিরনা 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া লা তাস্তাগফিরু লাহুম। কাফেরের জন্য ক্ষমা চাওয়ার জায়েজ নেই। এতটুকু বোঝা যাচ্ছে এই হাদিসের এতটুকু। কিন্তু এরপর আবার বলতেছে ওয়া ইস্তাআযানতুহু ফি আন আযুরা কবরাহা, আমি তার কবর জিয়ারতের জন্য অনুমতি চাইছিলাম। ফাউজুন আলী, আমাকে কি করেছে? আল্লাহ অনুমতি দিয়েছে। ক্ষমা চাওয়ার জন্য অনুমতি দেন নাই, কিন্তু জিয়ারত করার জন্য, মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছে। ফাজুরুল কবর, আমার মায়ের জন্য যেহেতু অনুমতি দিয়েছে, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্না, কবর জিয়ারত তোমাদের জন্য জায়েজ করে দিলাম। আল্লাহ আমার মায়ের জন্য যেহেতু জিয়ারতের অনুমতি দিয়েছে, এখন আগে আমি নিষেধ করেছিলাম, এখন আমার মায়ের জন্য যেহেতু দিয়েছেন, তোমাদের জন্য, তোমাদের মা বাবা সবার জন্য জিয়ারত আমি একজন রুচিলাই সবাইকে জায়েজ করে দিলাম। আচ্ছা, আবার বৈধ করে দিলাম, নিষেধাজ্ঞা তুলে নিলাম। ফাইন্না তুযাক্কিরুল মাউতা, ফায়দাও বর্ণনা করতেছি কি জিয়ারত যদি তুমি করো তোমার মৌতের কথা স্মরণ আসবে। তোরা রক্তকুল কলবা, এগুলো ভরে আসবে হাদিস। এখন কথা হচ্ছে এখানে মাসালা আসতেছে, মানে ওয়ালিদাইন কারিমাই, ওয়ালিদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফর আও মাতা আলাল ইসলাম আও মাতা আলাল তাওহীদ। হ্যাঁ, এটা কোনো প্রশ্ন? এখন দুটা মাযহাব, এটা মাযহাব বলছে যে তারা রাসূল সাল্লাল্লাহু যুগ পান নাই জাহেলি যুগে, কারণ দুজন তো, একজন জন্মের 6 মাস আগে আর আরেকজন জন্মের 6 বছর পরে মারা গেছে। তাহলে রাসূল ইসলামের নবুয়তি বা প্রকাশের, যেটা নবুয়ত প্রকাশের আগে যেহেতু চলে গেছে, তারা পান নাই। জাহেলি যুগের লোক ছিলেন, তারা মূর্তি পূজা করতেন, এই জন্য তারা জাহান্নামী। তাদের জন্য আল্লাহ ক্ষমা চাইতে নিষেধ করেছেন, কাফের অবস্থায় মারা গেছে, এই জন্য তাদের জন্য দোয়া চাইতে নিষেধ করেছেন। এটা একটা ইস্তেহাদ। আর একটা ইস্তেহাদ হলো, এখন প্রশ্ন হচ্ছে ক্ষমা চাইতে নিষেধ করেছেন কিন্তু আবার জিয়ারত করছে অনুমতি দিয়েছেন, তাহলে
মুসলমানের কবর ছাড়া অন্য কারো জিয়ারত করা যায় হবে? এখন কেউ যাই বলবে? আচ্ছা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবর জিয়ারত করব, আমি কৃষ্ণনাথের জিয়ারত করবো, এরকম কেউ পৃথিবীর মধ্যে মানে এই পক্ষের ওই পক্ষের এই পক্ষের সব পক্ষের কেউ জায়েজ বলবে? কেউ করেও না, জায়েজ বলতেছে। আল্লাহ কেন জায়েজ নাই? আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরি, মানে ওয়ালা তাকুম আলা কবরি মানে ওয়ালা তাজুর কবর, কবর জিয়ারত করবেন। অমুসলিমের কবর জিয়ারত করা কি নেই? জায়েজ। এখন ক্ষমা চাইতে নিষেধ করেছেন, সেদিক থেকে বোঝা যাচ্ছে ওনারা মুসলিম ছিলেন না, ইমানের উপর ছিলেন না, তহিদের উপরে ছিলেন। তারা যদি হানিফ হলে হবে, তারা মুসলমান হতে হবে না, তারা হানিফ ছিলেন না, সেটা বোঝা যাচ্ছে। হানিফ মানে মানে আল মুস্তাকিম আলা দ্বীন ইব্রাহিম, তাফসীরের মধ্যে হুনাফা লিল্লাহ মুখলিসিন লাহুদ্দিনের মধ্যে ওখানে আছে আল মুস্তাকিম আলা দ্বীন ইব্রাহিম, মানে হানাফিয়া একটা সম্প্রদায় ছিল, হানফি সম্প্রদায় জাহেলি যুগেও, যারা মূর্তি পূজা করতেন না। আবু বকর সিদ্দিক তাদের মধ্যে একজন, কবির নওফল তাদের মধ্যে একজন, হ্যাঁ এরকম কুসবিন সাইদ আলী আদি তাদের মধ্যে একজন, মৌলানা শের খুদা একজন, জাহেলি যুগে ওনারা করেননি, মূর্তি পূজা করতেন না। এখন মা বাবার জন্য যেহেতু ক্ষমা চাইতে নিষেধ করেছেন, সেহেতু ওনারা কুফরি অবস্থায় মারা গেছেন, এটা সাহাবাত হয়। কিন্তু আবার বলতেছেন আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনুমতি দিলাম আপনার মায়ের কবর জিয়ারত করতে পারেন। এখন আল্লাহ আবার নিষেধ করতেছে ওয়ালা তাকুম আলা কবরি, তাহলে যদি মুসলমান না হন, ওনারা যদি দ্বীনে হারবি না হয়, ওয়াহদানিয়তের উপর যদি মৃত্যু না হয়, আল্লাহ তাদের জিয়ারতের কেন অনুমতি দিলেন? সেটা বলতেছে ওনারা মানে তৌহিদের উপরে ওনাদের মৃত্যু হয়েছে, এটা হলো এই হাদিসে। আর এক হাদিসের মানে হলো রাসূল ইসলাম তাদেরকে জীবিত করেছেন, আবার কলমা পড়াইছেন, তারপরে মানে ঈমান আনাইয়া তারপরে আবার দাফন করে। আচ্ছা যাক, সেটা হয়তো আমরা সেই হাদিস দ্বারা শক্ত প্রথম শ্রেণী হাদিস দ্বারা প্রমাণ করতে পারবো না। এই হাদিস তো মুসলিমের হাদিস, হাসই হাদিস, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল ইসলামের মা বাবা দুটোটা বোঝা যায়, কিন্তু দুটোটা বোঝা গেল আবার শক্তিশালী কোনটা? ওয়ালা তাকুম আলা কবরি দ্বারা বোঝা যাচ্ছে এটার সাথে মুআইয়াদ, সেই হিসেবে ওয়াহদানিয়তের উপরে তারা মা তা আলাল ইসলাম, মা তা আলাল হানাফিয়া, এটা বোঝা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে এটার পক্ষে আরেকটা আরো দুটা দলিল আছে। দুটা দলিল কি? একটা হচ্ছে যে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনার পরিবর্তন মানে রেহেম হতে রেহেম, রেহেম না হতে রেহেম, উপর থেকে আসা। তাকাল্লুম মানে এক অর্থ, সেটা তাফসীর। মুসল্লিদেরকে ঘুরে ঘুরে দেখা, সেরকম একজন তাফসীর হতে পারে। রাসূল ইসলামের জাত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আসা যাদের মধ্যে ছিল, এটা সবাই সাজিদ মুওয়াহিদিন ছিলেন। কোরআন শরীফের এই আয়াত সেটার পক্ষে সাবিত। আরেকটা আয়াত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করেছেন, তখন দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা, হ্যাঁ ওয়াজআলনা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা, উম্মাতান আমাদের যুররিয়তের মধ্যে, বংশের মধ্যে, উম্মাতান মুসলিমাতান লাক মানে এমন উম্মত যারা মুসলিমা, যারা কি মুসলিমা। ফাবা'আস ফীহিম রাসূলা, কাদের মধ্যে পাঠাবে? রাসূল পাঠাবে কাদের মধ্যে? ফীহিমের মর্যাদা কি? উম্মাতান মুসলিমাতান লাক, তাহলে মুসলিমাতান লাক মানে সাজিদান লাক, যারা তোমাকে সিজদা করে, অন্য কাউ সিজদা করে না, তাদের মধ্যে রাসূল পাঠাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয়নি? তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আনা দোয়া ইব্রাহিম অবশ্য ঈসা ইবনে মারইয়াম,
আনা দোয়া ইব্রাহিম, অবশ্যই ঈসা ইবনে নূর হোসেন, আমি হলাম আমার আগমনটা ইব্রাহিম ইসলামের দোয়ার কারণে আর ঈসা ইসলামের সুসংবাদ হিসেবে। এখন যদি উম্মতে মুসলিমের মধ্যে যদি নবী এসে থাকেন, তাহলে সেই ধারাবাহিকতার মধ্যে হযরত মামানা এবং হযরত আব্দুল্লাহ সেই ধারাবাহিক সেই উম্মতে মুসলিমাদের অংশ যদি না হয়, তাহলে কোরআন শরীফ এটা উল্টা হয়ে যাবে। এটা দ্বারা ইস্তেদলাল হচ্ছে রাসূল ইসলামের ওয়ালিদাই কারিমাই তারা তৌহিদের উপরে ছিল, তারা কাফের ছিলেন না। আচ্ছা, কলা বুরাইদা কলা কানা ইসলামা ইউআল্লিমুহুম ইযা খারাজু ইলাল মাকাবির, রাসূল ইসলাম যখন কানা বলছে, শুনো, কানা কানা মাদি ইসলামরারি বুঝায় নাকি? কানা দ্বারা কি বোঝায়? মুজারের উপরে কানা আসলে কি বোঝায়? ছয় প্রকারের মাদি কথা মনে নেই। মাদি ইসলামরারি কাকে বলে? মুজারের উপরে যদি কানা আসে, কিন্তু মাদি ইসলামরারি হয় না। ইসলামরারি মানে দাওয়াম বোঝায় না। কানা ইউআল্লিমুহুম, রাসূল ইসলাম যখন এই ইযা খারাজু, যখন তিনি বের হতেন ইলাল মাকাবির, কবরস্থানের দিকে। এক কবর না, মাকবারা একটা হচ্ছে মানে বকিউল গারকাত, মাকবারা এটা একটা কবরস্থান। রাসূল ইসলাম এখানে বলতেছেন ইনাল মাকাবির, সাহাবী বলতেছেন রাসূল ইসলাম যখন কবরস্থানগুলোর দিকে বের হতেন, তাহলে এক কবরস্থান না অনেকগুলো কবরস্থান উনি জিয়ারত করতেন। যেমন বকিতে যেমন যেন উহুদের শহীদদের জন্য ইন্তেকালের আগে আমি উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আনা আযুরা আহলুল উহুদ, উহুদের শহীদদের জিয়ারত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে একাধিক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে গিয়ে জিয়ারত করতেন। ইদা খারাজু, আর একবার বছর একবার না, এটা করতেন, এটা করতেন ইসলামরানি। কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউআল্লিমুহুম, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন, শিখাতেন। ইদা খারাজু ইলাল মাকাবির, যখন কবরস্থান দিকে তিনি বের হতেন জিয়ারতের জন্য, আসসালামু আলাইকুম আলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, তোমরা তাদেরকে সালাম দিবে, কবরবাসী হারা কবরকে তোমরা সালাম দিবে কি বলে? আসসালামু আলাইকুম আলা দিয়ার, দিয়ার মানে আলা কবর, কবরবাসী মুমিন মুসলমান তোমাদেরকে প্রতি সালাম। ওয়াইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, লাহিকুন, আমরাও ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের সাথে মিলিত হব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তোমাদের জন্য ক্ষমা চাচ্ছি। রাওয়াহু মুসলিম, সহিহ হাদিস কিনা? এতটুকু পর্যন্ত ওরা লিখে রাখছে, আমি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে এতটুকু লিখে যাচ্ছে, এর বাইরে যাবে না। মুসলিমের বাইরে গেলে আবার যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এজন্য যাবে। আচ্ছা, আমরা বলতেছি এতটুকু করলে অসুবিধা নেই। রাসূল ইসলাম জিয়ারত জীবনে একবার করেছেন নাকি সবসময় করতেন? আচ্ছা, যখনই যিনি একটা কবরস্থান জিয়ারত করেছেন নাকি একাধিক করেছেন? শুধু নিজের ঘরের পাশে যেটা মসজিদের পাশে সেটা করেছেন নাকি দূরে গিয়েও করেছেন? একাকি করেছেন নাকি সংঘবদ্ধ দল নিয়ে করেছেন? আচ্ছা, তাদেরকে নিয়ে আবার দোয়া করেছেন, নিজেও কেঁদেছেন, সবাইকে কাঁদাইছেন। আচ্ছা, আবার আন কবরকে উনি খেতাব করে সালাম দিয়েছেন, খেতাব করে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। আর খেতাব করেছেন সিগায়ে খেতাব, হ্যাঁ, সিগায়ে খেতাব মানে হাজারে সিগা। তো কবরবাসীকে খেতাব করেছেন কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ হুম বলেছেন নাকি হুম বলেছেন? হুম বলেছেন। তাহলে হুম বলা মানে সামনে থাকলে তাকে বলে, দূরে থাকলে বলে না। তাহলে প্রত্যেক মুসলমান কবরের মধ্যে জীবিত, প্রত্যেক মুসলমান কবরের মধ্যে জীবিত। তাহলে মানে ইন হুম ইউনআমুন আও ইউআযাবুন, শুধু মুমিন না, অমুসলিমও জীবিত। অমুসলিমরা শাস্তির জন্য জীবিত, আর মুমিনরা নিয়ামত ভোগের জন্য জীবিত।
রান্না হলে কবর শাস্তি কেন হবে? ও যদি মৃত্যু থাকলে তার শাস্তি কোনো খবর হবে? আজাব দিয়ে মৃত্যু মানুষকে মেরে লাভ কি? ওকে সে মানে জীবিত করাও বলছে না খবরের মধ্যে, তুমি এখানে থাকো, তুমি মুমিন হলে জান্নাতের একটা মুক্ত করে দেওয়া হবে, সেখান থেকে তুমি বাতাস আসবে, তুমি পাবে। আর কাফের হলে জাহান্নামে দরজা করে দিবে, যেখান থেকে আসবে কষ্ট হবে। তাহলে সেখানে সে জীবিত না মৃত? আচ্ছা, মৃত ব্যক্তিকে ফেরেশতারা এসে যদি কথা বলে এই মাহবুব কমা দীর্ঘ নেবে, তো সে কেমনে বলবে? সে বলতে না পারলে তাহলে তার পরীক্ষা কেমনে হবে? মৃত ব্যক্তির কোনো পরীক্ষা আছে? হ্যাঁ, তাহলে প্রত্যেক মানুষ এন্তেকাল করে, এরপরে সে জীবিত হয়। অতএব মানে নবী মরে গেছেন, মারের সাথে মিশে গেছেন, লাভ ক্ষতি করতে পারেন না, এ জাতীয় যারা চিন্তা করেন, কথা বলেন, এরা মানে আসলে নবীর ব্যাপারে তো কষ্ট আছে না, সাধারণ মানুষের ব্যাপারেও বিষয়টা বুঝে নেই। শিরিক থেকে বাঁচতে গিয়ে কুফরি করে ফেলতেছে, আবার বেদাত থেকে বাঁচতে গিয়ে শিরিক করে ফেলতেছে। এরকমও মানে লেজে গোবরে করার একটা অবস্থা অনেকের মধ্যে দেখা যাচ্ছে। আমরা বাড়াই বলতে চাই না, আমরা বলতে চাচ্ছি এই হাদিস অনুযায়ী, এই হাদিস অনুযায়ী কবর জিয়ারত সুন্নত, খালাস। জিয়ারতের জন্য সফর করা যায়, সংঘবদ্ধ দলবদ্ধ ভাবে জিয়ারত করা, সেখানে গিয়ে কান্নাকারি করা, আরেকজনকে কাঁদানোর মতো কথা বলা যায়। তারপরে হচ্ছে মানে একাধিক কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, জিয়ারত করেছেন। হ্যাঁ, হ্যাঁ, একাধিক কবরে খেতাবের সিগা দিয়ে তাদেরকে সম্বোধন, মানে হাতের সিগা দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন, এবং তাদের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, কবরবাসীর জন্য দোয়া করেছেন। আচ্ছা, فصل الثاني عن ابن عباس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبور من المدينة فأقبل عليهم بوجهه وقال السلام عليكم يا أهل القبور। তাহলে আনার দিয়ারের জায়গার মধ্যে আমরা কবর বলেছিলাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এগুলো হাদিসের অন্যরকম আসছে। বলছে কি, মদিনাবাসী মদিনার কিছু কবর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকবাল আলাইহিম, তাদের দিকে রাসূল চেহারা ফিরেন, বললেন কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, তোমাদেরকে সালাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, তোমাদেরকে ক্ষমা করুক, আনতুম সালাফুনা, তোমরা আমাদের পূর্বে চলে গেছো, ওয়া নাহনু বিল আসার, আমরা পরবর্তীতে আসতেছি। আসার মানে যেটা পরে থাকে নিচে, তুমি চলে যাচ্ছ যে সেটা চিহ্ন যেটা পরে থাকে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, হ্যাঁ, মানে পায়ের চিহ্ন, এটাকে আসর বলে। কেউ চলে যাওয়ার পরে কিছু রেখে গেলে এটাকে আসর বলে। তার মানে এটা পরে পেছনে থাকে, এই জন্য বলছে তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসতেছি। আগে পরের বিষয় এখানে, कोई आगे रवाना है कोई पीछे रवाना, वही आखिर ठिकाना, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। तो अंतुम सलाफुना वनहनु बिन आसर, अंतुम लना सलाफुन वनहनु लकुम ताबईन, একই অর্থে আছে। তিরমিজি গরীব বলেছেন। ফাসল সালেস আনা আয়েশা قالت كان رسول السماء كلما كان লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইল ইলাল বাকিয়া। ও আরেক সমস্যা লাগে, মায়ের দিকে বলছেন ওনার রাত যেদিন আসতো, মানে ওনার বাড়ি পালা যেদিন আসতো, প্রত্যেক রাতে রাসূল ইসলাম বকিতে যেতেন, প্রত্যেক দিন জিয়ারত করা। আচ্ছা, শেষ রাতে বকির দিকে ভাইয়াকুল আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, সেখানে গিয়ে সালাম দিতেন যে মুমিন গোষ্ঠীর, মানে তোমাদের উপরে সালাম, ওয়া আতাকুম মা তুআদুন, তোমাদের যা হয়েছে, তোমরা যা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তোমাদেরকে দিবেন তিনি, যেগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মানে আল্লাহর কথা, গদান আগামীকাল, মানে সামনে, মুআজ্জালুন, তোমাদেরকে সেগুলো ব্যাখ্যা আছে আর কি, মুআজ্জালুন মুআজ্জাল না মুআজ্জালুন, তোমরা আগামীতে সেগুলো যে ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন সেগুলো তোমাদেরকে দিতে যাচ্ছেন, পাবে, তোমরা ধৈর্যহীন, মানে
কবরস্থানে গিয়ে তাদের সাথে শুধু সালাম দেন নাই, দোয়া পড়েন নাই, তাদের সাথে কথা বলেছেন। তোমরা এখন অধৈর্য হই না, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি না, তোমরা এটা পাবে, এগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ। হম। এখন একটু সময় লাগতেছে। হ্যাঁ, একটু সময় লাগতেছে, তোমরা পাবে, এরকম সান্ত্বনা দিছে তাদেরকে। আর একটা শুনো, তো তোমরা আগে গেছে কোনো দুঃখ করার কারণ নাই, ওয়াই না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আর আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি আল্লাহর ইচ্ছায়। যেদিন ডাক দেবেন সেদিন চলে যাব। তো আর কি, আল্লাহ মাগফির লিআলি বাকিল গারকাত, আল্লাহ বাকিল গারকাত বাসীকে তুমি ক্ষমা করো। বলতেছে বাকি জান্নাতুল বাকিকে বাকিউল গারকাত বলা হয়েছে। গারকাত একটা গাছের নাম, ওখানে ওই গাছগুলো তখন ছিল, এখন নাই, সেজন্য বকিউল গারকাত। বোকাত মানে জায়গা, ভূমি, গারকাত মানে ওই গাছের, ওই গারকাত যায় গাছের নিচের ভূমি, এই জন্য গারকাত। এই গাছ এখন নেই, তখন ছিল। না মুসলিম, মানে কবর জিয়ারত করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এই দোয়া পড়া, তাদের জন্য মাগফিরাত কামনা করা, এগুলো সবগুলো কি সুন্নতের মধ্যে পড়ে। আর একবার দুইবার না, মাইশা সিদ্দিকা বলছে কানা লাইলাতুহা, তার যেদিন রাত আসতো, তার আসতো মানে কি হাফসার রবিদান একদিন, উম্মু সালামার একদিন, এরকম হযরতে জাহাজ বিনতে জাহাজ একদিন, এরকম আসতো না। তো এখন মাইশা বলতেছেন আমার রাত যেদিন হতো ফালা, সেদিন প্রতি রাতেই 19 রাতে ওই ওখানে গিয়ে জিয়ারত করে আসতো, জান্নাতুল বাকিতে জিয়ারত করে আসতো। কিছু মানুষ এরকম ওয়াদা প্রাপ্ত যে এরকম খাঁটি ইমান যে জীবনে কারো কোনো জিয়ারত করে নেই, শিরিকের ভয়। নসরুল ইসলাম প্রতি রাত্রে করতেন, মাইশাস দিকে রাত। এটাও রাওয়াহ মুসলিম। এটা কি মুসলিমের রাওয়ায়াত। মানে কাইফা আকুলু ইয়া রাসূলুল্লাহ কান ফি জিয়ারাতুল কুবুর, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জিয়ারত করি তখন আমি কি রকম বলবো? সাহাবায়ে কেরাম সেটাও শিখে নিয়েছেন। আচ্ছা, কুলি আসসালামু আলা আলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। রাওয়াহ মুসলিম। এখানে বেশিরভাগ হাদিস মুসলিমের, কিন্তু এগুলো সবগুলো সহিহ হাদিস। আচ্ছা, তুমি এরকম বলি। আচ্ছা, মাইশা বলতেছেন, কে বলতেছেন? এটা মাথায় রাখি, পরে মাসালাটা ভাঙতে হবে, মাসালা এটা ক্লিয়ার করতে হবে। কে বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জিয়ারত জায়েজ করে দিয়েছেন। তো মাইশা কি বুঝেছেন? বুঝেছেন যদি যখন হ্যাঁ তোমার জিয়ারতুল কুবুর আলা ফাজুরুহা, এই কথা বলার পরে যদি বলতেন পুরুষদের জন্য এখানে আসেন এর কাছে, পুরুষদের জন্য আমি এখন জায়েজ করে দিলাম, মহিলাদের জন্য না, এরকম যদি বলতেন, তো মাইশা তো আর জিজ্ঞেস করতেন না ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিয়ারত করবো তখন কি বলবো। তো রাসূল ইসলাম বলতেছেন হ্যাঁ তুমি যখন জিয়ারত করবে তখন কুলি তুমি বলবে, আয়েশা তুমি বলবে, মহিলাকে বলতেছেন তুমি জিয়ারতের সময় একথা বলবে। তাহলে এখন এই কথা বলার জিয়ারতের অনুমতি হয়ে গেছে না? মায়েশার জন্য জিয়ারতের অনুমতি হয়েছে কিনা? হয়ে গেছে। আচ্ছা, এটার অনুবাদ তো বুঝছো না? এই ইমানদার মুসলমান নর তোমাদের উপরে খবরবাসী, তোমাদের উপরে সালাম, আল্লাহ তোমাদের পূর্বে যারা চলে গেছো, তাদের পরে যারা গেছো, সবার প্রতি আল্লাহ রহম করুন। আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা মহান সাহাব ওটা পরে বলি। মহান মোহাম্মদ বিন নোমান এর হাদিস আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ বিন নোমান উনি সাহাবী না, কিন্তু হাদিসা উনি মরফু হিসেবে রাওয়ায়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা মান যারা কবর আবওয়াইহি, যেই ব্যক্তি নিজের মা বাবার কবর জিয়ারত করবে, আও আহাদাহুমা অথবা একজনের জিয়ারত করবে, ফি কুল্লি জুমআতিন প্রত্যেক জুমার দিন, গুফিরা লাহু তার গুনাহ মাফ করে দেওয়া হবে, ও কুতিবা বাররান তাকে একজন আল্লাহকারী হিসেবে আল্লাহ দরবারে তার নাম তালিকাভুক্ত হবে। রাওয়াহুল বাইহাকী বিসওয়াবিল মুরসালান, যিনি মুরসাল হিসেবে রওয়ায়াত করেছেন, আবার রাবি মরফু হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রফা করেছেন। মুরসাল হাদিস শাখা থেকে যদি রওয়ায়াত হয়
এখন আমাদের কাছে মকবুল। মানে আচ্ছা, আমরা বুজুর্গ সবাই হতে চাই কিনা, সবাই অলি হতে চাই কিনা? তো অলি হওয়ার জন্য রাসূল বলছেন, তুমি যদি অলি হতে চাও কবর জিয়ারত করো। মানে হাদিসের ভাষা হলো অলি, যেটা আমরা ব্যবহার করি কোরআন শরীফের ভাষা, হাদিসের ভাষা। কিন্তু কিতাবুজ জুহুদ, কিতাবুল আহমদুল হাম্বলের আলাদা কিতাব আছে, কিতাবুল জুহুদ। আরো 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 অনেক ধরনের কিতাব আছে। মানে অর্থাৎ তাসাউফ তরিকতের বলিয়ত বেলায়েত, এগুলোর জন্য হাদিসের ভাষা হচ্ছে, মুস্তালাহ হচ্ছে আসুলু ওয়া জুহুদ, জাহেদ সালেক, জাহেদ সালেক। তো রাসূল বলছেন, যদি তুমি অলি হতে চাও তাহলে তুমি জিয়ারত করো, তুমি জিয়ারত করো, জিয়ারত তোমাকে অলি বানায় দিবে। কি বানায় দিবে? জাহেদ ফিদ দুনিয়া, মানে যে দুনিয়ার প্রতি মুখাপেক্ষি হবে না, লোক দৃষ্টি থাকবে না, মায়া থাকবে না, আখরাত মুখী হয়ে যাবে, তাকে বলা হয় জাহেদ। তাকে বলো আমরা জাহেদ নাম রাখি না, জাহেদ এটা যা দিয়ে হবে, মানে যাই, আমরা যে নামে যে উদ্দেশ্যে রাখি জাহেদ। ও তুজাক্কিরুল আখিরাহ, আর পরকালের কথা স্মরণ করে দিবে। জিয়ারত তোমাকে পরকালের কথা স্মরণ করে দিবে। খালা, হ্যাঁ, কি জিয়ারত স্মরণ করে, মানে তুমি জিয়ারত করলে তুমি কবরে গিয়ে কি সেখানে কি তোমার অন্য কিছু মনে থাকবে নাকি? কবরে গেলে তখন আমরা আমার মা বাবা তো গেছে, আমিও যাবো, এটা মনে পড়বে না? আখরাতে আমি তো এই কবরে চলে যেতে হবে, কি করবো? এই জন্য তার আরেকটা আছে, ওই রক্ষিকুল কল, রক্ষিকুল কল, তোমার কলবকে নরম করে দিবে। এখন তো পাষাণের মতো হয়ে আছো, যদি এই কলব পাষাণ হৃদয়, এটাকে যদি তুমি নরম করতে চাও, জিয়ারত করো। মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লাআনা, তাহলে এখানে ফায়দা দুটা বলছেন। লাআনা জাওয়ারাতিল কুবুর, একটা হাদিস বিপরীত আসছে, বিপরীত না? এখন কি বলছে? রাসূল ইসলাম কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পাত করেছে, অভিশাপ দিয়েছে, তাহলে মহিলারা কবর জিয়ারত করতে পারবেন। رواه أحمد والترمذي وابن ماجه وقال الترمذي هذا حديث حسن صحيح وقد قال ইমাম তিরমিজি এটাকে সহিহ হাদিস বলেছেন, যে হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পাত দিয়েছেন, সে হাদিসটা সহিহ। তো অকালা কদর রাআ বা'দু আহলি ইলম, ইমাম তিরমিজি বলতেছেন, মানে তৃতীয় শতাব্দীতে মাসালাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃতীয় শতাব্দীতে সোনালী যুগে ইসলাম এলম চর্চার সোনালী যুগের কথা বলছে ইমাম তিরমিজি। 209 হিজরিতে জন্ম, 200। এখন ইমাম তিরমিজি কি বলতেছেন? রাআ বা'দু আহলি ইলম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামদের কেউ কেউ মনে করেন, ইন্না হাযা কানা قبل أن يرخص النبي صلى الله عليه وسلم في زيارة القبور، فلما رخص دخل في رخصة الرجال والنساء। আহলে ইলমের একটা মাযহাব হচ্ছে, রাসূল ইসলাম লাআনা জাওয়ারাতিল কুবুর, এটা ওই তখন বলেছেন যখন কবর জিয়ারত নিষেধ ছিল, যখন উনি অনুমতি দিয়েছেন যে এটা, এটার সাথে সাথে মহিলার জন্য জায়েজ হয়ে গেছে, পুরুষের জন্য, সেটার পক্ষে মায়েশা সিদ্দিকার হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিয়ারত করি তখন আমি তখন কি বলবো? কুলি আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, এটা। আচ্ছা, وقال بعضهم, আলেমদের কেউ কেউ বলেছেন, ইন্নামা কারিহা জিয়ারাতুল কুবুর লিন নিসাই লিকিল্লাতি সবরিহিন্না ওয়া কাসরাতি জাযইহিন্না
তাম্মা কালাম। ইমাম তিরমিজির কথা এখানে শেষ। বলতেছেন কি আর এমন কেউ কেউ বলেছেন যে রাসূল ইসলাম এটাকে মকরু বলেছেন এই কারণে, কি বলেছেন, মহিলাদের কবর জিয়ারত মাকরু বলেছেন এই কারণে যে মহিলারা ধৈর্য দান করতে পারে কম, তাদের আবার ভীতি বেশি, তাদের ধৈর্য কম, ভীতি বেশি। এই কারণে তারা কবরস্থানে গেলে সেখানে আবার মানে কবর ধরে জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিবে, তারপরে কোনো সিজদা করে ফেলে কিনা, বা সেখানে আবার আসতে না চাইলে, অথবা তারা সেটার কারণে মানে ভীত হয়ে অসুস্থ হয়ে যায় কিনা, এই জাতীয় কারণ ইল্লত বের করে মকরু বলেছেন। এরা মকরু বলেছেন, এটা হাদিস না। রাসূল ইসলাম কোনো মকরু বলেন নাই। আলেমদের মধ্যে এক শ্রেণী বলছেন মাকরু, মেয়েদের করা কি মাকরু। কেন মাকরু বলেছেন? তারা ধৈর্য দান করে পারবে না, কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ জিয়ারত, এটা সবাই বলতে যে এটা জায়েজ। মহিলাদের জন্য এটা কি? মহিলাদের জন্য রাসূলুল্লাহ জিয়ারত, আচ্ছা রাসূলুল্লাহ জিয়ারত প্রত্যেকের সাথে কি রাসূলুল্লাহ জিয়ারত হয়, নাকি আবু বকর সিদ্দিক ওমর আল্লাহকে জিয়ারত হয়? এখনো পর্যন্ত জিয়ারত এটা সৌদি বর্তমান গভর্নমেন্টও চালু রাখছে কিনা, মেয়েদের জন্য বিশেষ সময়ে জিয়ারতের জন্য খুলে দেওয়া হবে, সব যাও। আচ্ছা সবর এবং ভয় ভীতি সেক্ষেত্রে আছে কিনা? আছে। কিরকম আছে? মেয়েরা তো মানে যা করে, মেয়েরা ওখানে গেলে যে চিৎকার, ওখানে মেয়েরা ঢুকলে পুরুষদেরকে ঢুকতে দেয় না। মেয়েদের চিৎকারে মানে আমরা পর্যন্ত এদিকে তারা পর্যন্ত মানে চিৎকার শুরু করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। মেয়েরা তো রাসূল আমার ওখানে পাশে গেছে, তো উম্মতের সমস্ত মহিলা তো মানুষের মধ্যে আজকে আছে, ওইটা তো ইমানের দাবি। ওই ইমানের দাবিতে সেখানে গেলে মেয়েরা চিৎকার হাতকার কান্নাকাটি শুরু করবে। এখনো পর্যন্ত সেই জিয়ারতে, তাহলে এটা তো নিষিদ্ধ হওয়া দরকার ছিল। হ্যাঁ, রাসূল ইসলাম তাহলে সবাই একমত, রাসূল ইসলামের কবর যে পুরুষ নারী, নারী পুরুষ সবার জন্য কি জায়েজ, সবার জন্য কি জায়েজ। তাহলে সাধারণ মানুষের জন্য, পুরুষের জন্য জায়েজ, এতে কারো দ্বিমত নাই। মহিলাদের জন্য কেউ কেউ বলেছেন মহিলারা কবর জিয়ারত করা মাকরুহ। ইমাম তিরমিজি প্রথমে জায়েজের পক্ষে টানেছেন, ইমাম তিরমিজির মাযহাবটা আমরা পেয়েছি। ঠিক আছে, এক। ২ নম্বর হচ্ছে এটার একটা তাবিল আছে, এই হাদিসের বিপরীতে মায়েশা সিদ্দিকার হাদিসটা আমরা পাচ্ছি। যদি মহিলাদের জন্য না চাইছো তো কুলি, উনি অনুমতি চাইছেন, আবার রাসূল সাল্লাল্লাহু বলছে তুমি জিয়ারত করবে তখন দোয়াইটা পড়বে, এটা বলছেন, ঠিক না? তাহলে এটার বিপরীতে হাদিস, তাহলে এটাকে আমরা তাবিল করতে হবে। হ্যাঁ, ওটা তো আমরা আগে, ওটা আরেক বিষয়। হ্যাঁ, তাহলে কবর জিয়ারত মানে আহলে দিয়ার আহলে কবর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা বলতেছে না, এখানে কি একজন দুজন মুসলমান ওনার পরিবারের না? তো আমরা মাসাল আগেও বলেছি, একদিন আগেও, যে আত্মীয় স্বজনের হলে নিজের মাহারমের জন্য জায়েজ, গায়ের মাহারম হলে না জায়েজ, 4 হাত দূরে হলে জায়েজ, না হলে না জায়েজ। এগুলো অনেকগুলো মাসালা আছে, কিন্তু মুঠের উপরে মূল কথা হচ্ছে মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি না, রাসূল ইসলামের জন্য জায়েজ, সেই সুবাদে আবু বকর ওমর ফারুকেরটা জায়েজ। হ্যাঁ, এগুলো জায়েজের পক্ষে আসতেছে। মায়েশা সিদ্দিকাকে বলছে তুমি করবে, সেটা জায়েজ। এখন শুধু একটা হাদিস পাওয়া যাচ্ছে, লাআনা যাওয়ারাতুল কুবুর, এটা রাসূল ইসলাম লানত করেছে, সেটাও সহিহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে একবারে বুড়া হোক জোয়ান হোক সবার জন্য হারাম ঘোষণা করেছে, কথা দিচ্ছে। আলা হযরত এটা আলা হযরত একটা মাযহাব নিয়েছেন আর কি, কিন্তু আহলে ইলম তো ৩য় শতাব্দীতে বিভাগ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন? এই যারা তাবিল মহিলারাও জায়েজের পক্ষে দিয়েছেন, তো শর্ত সাপেক্ষে দিয়েছেন। এক। ২ নম্বর হচ্ছে মহিলারা, এখানে শব্দটা ব্যবহার জাওয়ারা। আচ্ছা জাইরাতুন মহিলা, জাইরাত না বলে রাসূল বলেছেন কি জাওয়ারাত, এটা কি ইসমে ফাইল সিগা নাকি মুবালাগা সিগা? এটা কি
শুধু ফাইলি সিগা নাকি মোবালাগা সিগা জাওয়ারাতুন এমনি হওয়ার কথা ছিল সাধারণ হলে জাইরাতুন জাইরা জাইর আর জাওয়ারাতুন বেশি বেশি মহিলারা বেশি বেশি কবর জিয়ারতকারীদেরকে রাসূল সাল্লাল্লাহু অভিসম্পাদ করেছেন, মাঝে মধ্যে করলে নিষেধ করেন। ওইটা যদি হয়, এটা হলো আমরা আরেকটা দাবি। প্রথম দাবির ইমাম তিরমিজি যেটা করেছেন সেটা যদি হয়, আহলে ইলম যেটা করেছেন সেটা হলে তো এটা এই হাদিসটা ওই যখন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরের মধ্যে তখনকার দিনের, এটা রুখসত দেওয়ার পরে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জু আলা ফাজুরুহা বলেছেন, সেখানে নারীগুলির বাদ করেন নাই, সেটা মোতলাক ইতলাক আলা ইতলাক মোতলাক ভাবে বলেছেন, এমন সেই হিসেবে এটা চালু তো। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেন নাই, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, কাজ করেন নাই, তুমি কি করো, তুমি কি সারে, এই জন্য জায়েজ। তবে পর্দা ফরজ, পর্দা ফরজ, জায়েজের পক্ষে বললেও পর্দা ফরজ কিনা। এখন এমনি যেখানে পর্দা ফরজ সেখানে কবর জিয়ারত করতে গিয়ে সেখানে যদি উলটপালট হয়ে ওদের মানে কাপড় চোপড় ফেলে দিয়ে তারপরে তোমার সেখানে গিয়ে মানে যেগুলো করার না সেগুলো করার, শরীর বিরোধী কাজ করার, এগুলোর জন্য কি জায়েজ ফতোয়া দেওয়া যাবে? জিয়ারত মতলব জিয়ারতের কথা না, হাদিসটা আসতেছে শেষ হাদিসটা বললে বুঝছি। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা করাত কিন্তু, আচ্ছা কোনো মেয়ে যদি আর পরবর্তী আরেক ফারকা যারা মকরু বলেছেন, কোনো মহিলা যদি সাহাবেরা হয়, শিক্ষিতা, শরীয়তের আহকাম বুঝেন, সাহাবেরা, তারপরে ভীতি নেই, ভয় পাবেন না, এরকম যদি হয়, মানে ইল্লত যদি যায় নয়, তখন তার জন্য যায় যাবে না, তাহলে সর্ব ওই গ্রুপের পক্ষেও যায়, এই দলের পক্ষেও যায়, যদি এরকম হয় শর্ত পাওয়া গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كنت أدخل بيتي الذي فيه رسول الله রাসূল সাল্লাল্লাহু বর্তমান যে ঘরে আছেন এটা আমার ঘর, এটা আমার হুজরা। আয়েশার হুজরা কোনটা ছিল? বর্তমান রাসূল যেখানে শুয়ে আছেন। আমি রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরেও ওই ঘরে ঢুকতাম, ওই ঘরে কাপড় শুকাতে দিত, হ্যাঁ কাপড় শুকাতে দিতেন। ও বলতেছেন ওয়াইনি ওয়াদি সবই, আমি সেখানে আমার কাপড়ও রাখতাম, এটা আমার গর্ত, রসুল শুয়ে আছেন সেই ঘরের মধ্যে আমি ঢুকতাম, কাপড় চোপড়ও রাখতাম এতেকালে বড়। তাহলে কাপড় চোপড় রাখলে আল্লাহ যে শক্ত দিয়েছেন, তাহলে 4 হাত দূরে থেকে রাখতাম, এরকম কোনো কথা নেই। মাইসাজ দেখো মহারাম ওনার জন্য, রসুল ইসলামের জন্য যায়। এখন আল্লাহ তো আবার নিজের থেকে বলতে দেন, এটা হানুফি মাযহাব ব্যবহার করেছেন, আমি কাপড় রাখতাম সেখানে। ওয়াকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, তো এখানে তো একজন হচ্ছেন আমার স্বামী, আরেকজন আমার পিতা। ওই যে আমি একটা মাসালা বলছিলাম মাহারাম হলে জায়েজ, গাড়ি মাহারাম হলে একটা মাযহাব আছে না, এখান থেকে। তো এখন আমি বলতাম মানে আমি বিশ্বাস করতাম, অথবা সাহাবায়ে কেরামের মধ্যে তাবিনদের মধ্যে ওনার ছাত্ররা ছিল না, আবু হুরায়রার ওনার ছাত্ররা সবাই মানে হাদিস নিয়েছেন না, দরজার দেওয়ালের এই পাশ থেকে ওই পাশ থেকে, আম্মা জানে এটা কি হবে, এটা কি হবে, সাহাবায়ে কেরাম। তো এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখনো জিয়ারত করেন, এখানে কবরের ভিতরে যান। তো তখন আমি তাদেরকে জবাব দিতাম কি, মানে ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, এখানে দুজন শুয়ে আছেন, একজন আমার স্বামী আরেকজন আমার পিতা, তো তারা আমার মাহারাম। তো আমি তাদের পাশে কেন শুয়ে থাকি, কবরের সাথে বাবা রাখবো, কারা থাকবো, ওখানে কবরের সব পাশে শুয়ে বসে দেখবো। ফালাম্মা দুফিনা ওমর মাহু, যখন ওমরকে যখন দাফন করা হলো, ফাওয়াল্লাহি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি হাইয়া মিন ওমর রাওয়াহু আহমদ। তোমার হাদিসটা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দাফন করা হলো, তাদের সাথে আল্লাহর কসম করে বলছি আমি আর প্রবেশ করি নাই,
তবে প্রবেশ করেছি। ইল্লা ও আনা মজদুদাতুন আলাইয়া সিয়াবি, আমি কাপড় চোপড় ভালো করে বেঁধে পরে পরিধান করি। আগে কাপড় পরতাম, আমার মাহারমের জন্য যেরকম কাপড় পরে সেরকম ঢুকতাম। এখন আমি ঢুকি কিরকম ঢুকি, কাপড় চোপড় ভালো করে পোছাইয়া পোছাইয়া তারপর একবারে ভালো করে যেরকম গায়ে মানুষ সামনে গেলে যেরকম কাপড় পরতে হয় সেরকম কাপড় পরে আমি এখনো ঢুকি। আমি ঢুকা বন্ধ করি নাই, সেখানে ঢুকা বন্ধ করি নাই। তবে হযরত ওমরকে লজ্জা করে, হযরত ওমরের সাথে লজ্জা করে, ওমরের লজ্জায়, ওমরের প্রতি শরম, সেটার জন্য, যেহেতু তিনি আমার জন্য কি নয়, মাহারাম না, এই কারণে গায়ের মাহারাম হিসেবে তার প্রতি লজ্জা করার, পর্দা করার জন্য আমি কাপড় চোপড় ভালো করে বেঁধে তারপরে ঢুকি। নাকি ঢুকা বন্ধ হয়েছে নাকি? হাদিস ঢুকা বন্ধ হয় নাই, কাইফিয়ত বন্ধ হয়েছে। কাইফিয়ত মানে পর্দা তো আগেও কি করতেন না, উনি কি ল্যাংটা ঢুকতেন নাউজুবিল্লাহ? মাহারামের সামনে যেরকম যায় সেরকম যাইতেন, কাপড় চোপড় রাখতেন স্বাভাবিক, একজন স্বামী একজন বাবা। এখন যখন উমর রাদিয়াল্লাহু আসছেন তখন মানে এরকম বিষয়টা এরকম যে আমার ঘরের মধ্যে মেহমান আছে, মানুষ আছে, এখন দুজন হলেন আমার আত্মীয় মাহারাম, তখন তারা আছেন, আমি রুমের মধ্যে একরকম ঢুকলাম, আমার আরেকজন লোক ঢুকছে, তৃতীয়জন যখন আসছে তখন আমি আবার কাপড় চোপড় এখন মানে শালীনভাবে আরো পর্দা করে তারপর ঢুকছি। বিষয়টা এতটুকু ওনাদের সামনে হাদিস থেকে আহমদ হাম্মানের হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। কি বলবো, মেয়েরা যাই বলবো না যাবে নাকি মেয়েরা সেখানে নাচানাচি যায়, নাচানাচি এগুলো করে, এগুলোর জন্য এইগুলোর জন্য পর্দা তো হতামেশ হয়ে যাচ্ছে। তোমার ওইটাও সুন্নত, ওইটা তো পরে, তোমার আগে ফরজ তর করছে, তোমার ঠিক রাখতে হবে না? সেগুলো যারা করে তাদের কারণে অন্যদের বাঁচানোর মধ্যে আঘাত আসছে। এখন কি বুঝলাম, যা বুঝেছি বুঝেছি, মনে করে যাকে বলছি এটাও বলছি, আজকে পাপ শেষ করার জন্য বেশি পাপ শেষ করার জন্য। আর এটা যেহেতু মুখতালাফি মাসালা, আর সুন্নিরা বেশি উভয় পক্ষে এখন মানে শিরিক, একজনে বলতেছে, কেউ মনে করতেছে এটা করতেই হবে, কেউ বলতেছে এটা করলেই শিরিক হবে। মাজার বলতে মাজার পূজারি শব্দ ব্যবহার করেছে, মাজার পূজারি, মাজার সাথে পূজা শব্দটা লাগা দিচ্ছে, মুসলমান সবাইকে মুশরিক বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাজার তো পূজা হয় না, মাজার জিয়ারত হয়। না এখন হয়। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকেও বাঁচায়, আর সুন্নত থেকে দূরে থাকা সেটা থেকেও বাঁচায়। আগে দেখা জায়েজ না তো, গায়রে মাহরাম দেখাটা পরিষ্কার করে দেবে। পুরুষের জন্য, মহিলার জন্য আল্লাহুম্মা সাল্লি